ভাবির অহংকারী বোন। লেখক পারভেজ হোসেন। পর্ব ১। রুমের মধ্যে শুয়ে থেকে কান্না করছে, সাথে কয়েক বছর আগের কাহিনীগুলো মনে পড়লে আরও বেশি কান্না পায় ওর। কেন না ৩ দিন পরে আকাশের বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী। ভেবেছিল অনেক মজা করবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস। আকাশ এখন তাদের থেকে অনেক দূরে। কেন দূরে সে কাহিনী জানতে হলে আপনাদের আকাশের বড় ভাইয়ের বিয়ের ঘটনা সম্পর্কে জানতে হবে। কেন না ওই ঘটনার সাথেই জড়িয়ে আছে অতীতের অনেক কথা। বর্তমানে কোথায় আছি, কি করছে তা আপনারা পরেও জানতে পারবেন। এখন চলুন আপনাদের বিয়ে বাড়ির কিছু মজার কাহিনী শুনাই। কেন না এই মজার কাহিনীর সাথেই আসবে রহস্য আর রহস্য। যে রহস্যের শুরু আছে কিন্তু কোন শেষ নেই। অতীত। ১ বছর আগে আকাশ ওর বড় ভাইয়ের বিয়েতে যায়। আকাশের পরিবারে ৪ জন সদস্য। এর বাহিরে আরও মেহমান তো আছেই। ওরা ২ ভাই, সেখানে আকাশ সবার ছোট আর বাকি ২ জন ওর বাবা মা। যার বিয়ের হবে সে হচ্ছে আকাশের বড় ভাই আবির চৌধুরী। ২ ভাই একসাথে রেডি হচ্ছে তখন। আবির, আকাশ তোর এতক্ষণ লাগে কেন? আকাশ, ভাইয়া শুনলাম তোমার ২টো শালিও আছে। আবির, তোর কি লজ্জা করে না বউয়ের কাছে তার শালির ব্যাপারে এই সব কথা বলতে? তাছাড়া তোকে জিজ্ঞেস করলাম কি আর তুই ওর দিলি কি? আকাশ, তাতে কি? তাছাড়া তুমি আমার ১ বছরের বড় হও। ছোট থেকে ২ ভাই তো একসাথেই আড্ডা দিতাম। তাছাড়া তোমার শালি মানে আমার বেয়ান, তাদের কথা তো জিজ্ঞেস করতেই পারি। আবির, কয়েকদিন আগে এসেছিস দেশে। তুই ওদের আগে তো দেখিসনি, তাহলে ওদের দেখে চিনবি কি করে? আকাশ, আমি দেখলেই আর স্বভাব দেখলেই বুঝে নিতে পারব। আবির, এখন আমি বিয়ে করতে যাচ্ছি, সেজন্য কোনভাবেই যেন লেট না হয়, তা বুঝতেই পাচ্ছিস। আকাশ, চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে গেলে তোমাকে আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিব। আবির, এত সহজ নাকি? আকাশ, আগে বিয়ে তো হোক, তারপর তো বাকি কথা। আবির, তোকে দেখে মনে হচ্ছে বিয়েটা আমার নয়, বরং তোর হচ্ছে। আকাশ, সত্যি কি তাই মনে হচ্ছে? আবির, তুই কিন্তু মার খাবি এখন। আকাশ, চিন্তা করো না, ভার্সিটি অফ আমার, সেজন্য ২ থেকে ২.৫ মাস তো আছি এখানে। আবির, কি বলিস? তাহলে তো অনেক দিন মজা হবে। আকাশ, তা আর বলতে। আবির, ভাই আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই তো ভাবছে আমি লেট করতেছি, কিন্তু কেউ তো জানে না লেট হচ্ছে তোর কারণে। আকাশ, আমি বুঝতে পেরেছি তোমার আর তরস হইছে না। আচ্ছা চলো তাহলে। এই দিকে ওরা নিচে নামে। আকাশের বাবা মা তো আকাশকে ভালো করে কথা শুনিয়ে দেয় লেট করার কারণে। এই দিকে আকাশ ওর বাবা মা কথার উপরে তেমন একটা কথা বলে না। কেন না আকাশ ওর বাবা মাকে অনেক ভালোবাসে আর শ্রদ্ধাও করে। বাবা, এতক্ষণে তোর আসার সময় হলো? আকাশ, কি করব, বাড়িতে আসার পরে তো ঘুমাতেও পারিনি। বাবা, তুই তো আসলি ৩ দিন আগে, তাহলে ৩ দিনেও কি ঘুম হয়নি? আকাশ, এসেই তো কাজে লেগে গেছি। আচ্ছা, এই নিয়ে গাড়িতে বসেও কথা বলতে পারব। এখন চলো সবাই, কিছুক্ষণ লেট করলে তো দুপুরের খাবার বাসায় খেয়ে নিতে হবে। আবির, সেজন্য তো বলছি তোকে কখন থেকে তাড়াতাড়ি আসার জন্য। আকাশ, আচ্ছা চল, আমি গাড়ি ড্রাইভও করব আর তুই পিছনে পিছনে থাকবি। মা, আর আমি আর তোর বাবা? আকাশ, গাড়ির কি অভাব আছে, যে কোন একটাতে করে চলে আসো। এই বলে ওরা দুজনে একটা গাড়ি নিয়ে আসতে থাকে। অন্যদিকে কনের বাড়িতে কি কি হচ্ছে তা আপনাদের বলতে থাকি, বলার চেয়ে বরং আমরা কনের বাড়ি থেকে ঘুরে আসি। এই দিকে বরকে বরণ করে নেওয়ার জন্য কনের ছোট বোন আর ওর কিছু বান্ধবী এসে গেইটের সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাড়ির বাকিরা তো নিজেদের কাজ করতে থাকে। বর আসছে না দেখে ইরা, বুঝলাম না, বর কখন আসবে? তানু, তা আমরা কি করে জানব? তোর দুলা ভাই, তোর নিজেরই তো খোঁজ নেওয়ার কথা। ইরা, আমার কাছে তো নাম্বার বা কোন কিছুই নেই।
তানু, তোর বোনকে বল নাম্বার দেওয়ার জন্য। রিমু, সেটাই কর। তাহলে জানতে পারব বরের গাড়িতে কে কে আসতেছে। কেন না সে হিসেব করে তো আমাদের প্রস্তুত থাকতে হবে। ইরা, তাহলে কি আপুকে একটা কল দিব? রিমু, দিবি মানে এখনই কল দে। ইরা, ঠিক আছে দিচ্ছি। ইরা ওর বোনকে কল দিতে থাকে। এই দিকে ইরা কল দেওয়াতে বুঝতে পারছে না কেন দিচ্ছে কল। তাও কল রিসিভ করে। ঈশা, কি রে, তুই এখন কেন কল দিলি? উপরে এসে কথা বলে যেতে পারিস তো? ইরা, গেট ছেড়ে এখন উপরে আসা যাবে না। ঈশা, আসলে সমস্যা কি? ইরা, গেট দিয়ে যদি বর চলে যায় তাহলে টাকা নিব কার কাছ থেকে? ঈশা, উফ, এখন কল কেন দিলি তা বল। ইরা, আচ্ছা আপু, দুলা ভাইয়ের সাথে আর কে কে আসছে? ঈশা, জানি না কে কে আসতেছে। ইরা, তাহলে কি সবকিছু দুলা ভাইকে খাওয়াবো নাকি? ঈশা, দেখ তোর দুলাভাই কিন্তু জাল খেতে পারে না। সে উল্টো পাল্টা কিছু করিস না। ইরা, আমার বোনের দেখি বিয়ে না হতেই ধরো দুতলে পড়ছে। ঈশা, মার খাবি কিন্তু। ইরা, আরে মজা করছিলাম। ভাইয়ার কোন বন্ধু আসলে, তাদের আগে খাওয়াবো। ঈশা, যাই করিস না, আমার হবু বরটাকে ছেড়ে দিস। ইরা, চিন্তা করো না। দুলা ভাই বাদে বাকিদের আজকে ক্লাস নিব। এই বলে কল কেটে দেয়। এই দিকে ইরার দুই বান্ধবী জিজ্ঞেস করেই যাচ্ছে কি বলল না বলল তা নিয়ে। ইরা, আপু নিজেও কিছু জানে না। কে আসবে দুলাভাইয়ের সাথে? তানু, কোন বোরিং মানুষ না আসলেই হয়। ইরা, সেটা তো আমি চাই। ওই তো গাড়ি এসে গেছে। এই দিকে আকাশ গাড়ি থেকে নেমে বাকিদের আগে ভিতরে পাঠিয়ে দেয়। এখন শুধু বাহিরে আকাশ আর আবির আছে। এই দিকে ইরা আর বান্ধবীগুলো তাকিয়ে আছে, ওরা কোন কথাই বলছে না। গাড়ির ভিতরে আকাশ, আচ্ছা আমি যে তোমার ছোট ভাই, এটা বেয়ান না জানে? আবির, ওহ জানলে সমস্যা কি? তাছাড়া আমার যে ছোট ভাই আছে তা এদের পরিবার তো জানেই না। আকাশ, মানে কি ভাইয়া? আবির, তুই তো দেশে থাকিস না। বিয়েতে যে তুই আসবি সেটা ও কোন শিওর ছিল না। সেজন্য বাবা মা কোন কিছু বলেনি। ভেবেছিল তুই যখন আসবি তখন সবাইকে সারপ্রাইজ দিবে। আকাশ, উফ, তাহলে তো তোমরা আমার কাজটা সহজ করে দিলে। আবির, তোর মাথায় কি চলছে বলতো? আকাশ, শুনো এখন আমরা গেইটে এলে ওরা অনেক কথাই বলবে, তুমি কিন্তু একদম মনে কষ্ট নিও না। আবির, পাগল নাকি আমি? শালিরা দুলাভাই সাথে দুষ্টু তো করবেই। আকাশ, এখন চলো তাহলে নামি। আর হ্যাঁ, আমি যা বলবো তাই করবে। আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাবে। আর আমি না বললে তুমিও না বলবে। আবির, বুঝতে পেরেছি। এরপর আকাশ নিজেকে ইচ্ছে নিজের পোশাক একটু এলোমেলো করে বের হয়, তারপর গাড়ির দরজা খুলে দিলে আবির বের হয়। এই দিকে আবিরকে দেখে ওরা ফুল আর বেলুন ফুটাতে থাকে। তারপর আবিরকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে। তানু, বাহ দুলাভাই তো বেশ হ্যান্ডসাম। আগে পরিচয় থাকলে তো আমিই বিয়ে করে নিতাম। হেসে আকাশ, এখন মানা করছে কে? তানু, মানে ঠিক বুঝলাম না। আকাশ, বলছি যদি ভালো লেগে থাকে এখনই বলে দিতে পারেন, তাহলে আপনার সাথেই না হয় বিয়েটা দিয়ে দিব, কি বলেন? ইরা, তার আগে আপনার পরিচয়টা কি তা বলেন? আকাশ, আমি হলাম পর্ব 02। আকাশ, আমি হলাম ওনাদের বাসার ড্রাইভার। ইরা, কি হহ, শেষমেশ জামাইয়ের হয়ে ওকালতি করতে এসেছে একজন সামান্য ড্রাইভার। রেগে আকাশ, কেন ড্রাইভার কি মানুষ না? ইরা, তা মানুষ, কিন্তু ওরা অনেক ছোট লোক। আর ইরা চৌধুরী কোন ছোট লোকের সাথে কথা বলে না। রেগে আবির এবার চুপ থাকতে পারল না। কেন না ওরই সামনে ওর আদরের ভাইকে কেউ এভাবে অপমান করবে, তা কি করে মেনে নিবে? আবির, ইরা তুমি কিন্তু ভুল করছো। ইরা, দেখুন দুলা ভাই, আপনি এরকম একটা ড্রাইভারের হয়ে কিছু বলিয়েন না। যেখানে আপনার সাথে
আপনার বন্ধুরা থাকবে সেখানে তা না করে ড্রাইভারকে সাথে রেখেছেন। তানু, আসলেও দুলাভাই, কাজটা কিন্তু মোটেও ঠিক হলো না। আবির, তোমরা কি চাও আমি এখান থেকে বিয়ে না করেই চলে যাই? রেগে ইরা, আরে দুলাভাই তো দেখি রেগে যাচ্ছে। আপনি সামান্য একটা ড্রাইভারের জন্য বিয়ে না করেই চলে যাবেন? আবির, যেতাম, কিন্তু ঈশার কথা ভেবে এখানে দাঁড়িয়ে আছি। যদি আমি আগে জানতাম তুমি মানুষকে মানুষ বলে মনে করো না, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। রেগে ইরা, দেখলি তো ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার হবু দুলাভাই আমাকে কতগুলো কথা শোনাচ্ছে। রেগে আকাশ, কি করবে বলুন? আপনি যে এতটা অহংকারী তা তো আগে বুঝতে পারেনি। ইরা, আচ্ছা ভাইয়া, রাগ না করে মিষ্টি খেয়ে ভিতরে আসুন আর আমাদের পাওনা টাকা বুঝিয়ে দিন। আবির, তোমাদের থেকে আমি আমার কবে টাকা ধার নিলাম? ইরা, এটা ধার না, গেইটে টাকা দিতে হয় শালা আর শালিকাদের। আবির, এই নাও 10,000 টাকা। ভেবেছিলাম 50,000 টাকা দিব, কিন্তু তোমাদের ব্যবহারের জন্য 10,000 দিতেও ইচ্ছে হলো না, কিন্তু তাও দিলাম তোমাকে। আকাশ, আবার ভিক্ষা হিসেবে ও ধরে নিতে পারেন। ইরা, আপনাকে তো আমি পরে দেখে নিব। রেগে এই দিকে বরকে ভিতরে নেওয়ার জন্য ইরার বাবা মা কাউকে দিয়ে লোক পাঠায়। সেজন্য ওরা আবিরকে মিষ্টি খাইয়ে বরং করে ভিতরে নিল। তারপর আবিরকে নিয়ে স্টেজে গেল। ওখানে আবির আকাশকে একসাথে বসে থাকতে দেখে ইরা তো হিংসে ফেটে যাচ্ছে। এই দিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে ইরা আর ওর বান্ধবীগুলো আসে ঈশার কাছে। ইরা, আপু, আপু, এই আপু। ঈশা, উফ, এভাবে চেঁচাচ্ছিস কেন? ইরা, চেঁচাবো না তো কি করব? ঈশা, কি হয়েছে বলবি তো? ইরা, তাহলে শুনো। এরপর ইরা সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে ঈশা, আচ্ছা তোর কি দরকার ছিল ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার? ইরা, আপু তুমি দেখি বিয়ে হতে না হতেই পুরো চেঞ্জ হয়ে গেলে। ঈশা, ওই ছেলে ড্রাইভার হলেও আজকের দিনে মেহমান, এখন আবির তো মনে হয় রেগে আছে। ইরা, তুমি কোন চিন্তা করো না, তোমাকে দেখার পরে দেখবে সব রাগ একেবারে চলে যাবে। ঈশা, তাহলে তো ভালোই। ইরা, ওই ড্রাইভারের বাচ্চাকে তো আমি দেখে নিব আজকেই। একটু পরে তো বাকি কাজ শুরু হবে, ওই ছেলে পদে পদে আমি হেনস্থ করব। রেগে ঈশা, আবার এমন কিছু করে বসিস না, যার জন্য না আবিরের পরিবারের কাছে আমাদের ছোট হতে হয়। আবিরের পরিবারকে লোকজন কতটা সম্মান করে তা তো তুই দেখলি, সেজন্য তোকে বললাম কথাটা। ইরা, আমি তো দুলাভাইকে ছোট করব না, ছোট করব ওই ড্রাইভারকে। তাছাড়া ভাইয়ার কি কোন কাণ্ড অঞ্জান নেই, সামান্য একটা ড্রাইভারকে এরকমভাবে সাথে নিয়ে ঘুরতেছে। ঈশা, ওরা এরকমই, ছোট বড় সবাইকে সম্মান করে। ইরা, আচ্ছা শুন, আমরা নিচে গেলাম, গেইটে তো ঠিকমতো টাকা দেয়নি, সেজন্য হাত ধোয়া থেকে শুরু করে জুতো ছুরি পর্যন্ত বাকিগুলো করে নিতে হবে। সেখান থেকে তো আমাদের কিছুটা অর্থ নিতে হবে। ঈশা, আমাদের কি কম আছে যে তোকে ওখান থেকে নিতে হবে? ইরা, এখান থেকে নেওয়ার মজাই আলাদা একটা ব্যাপার আছে যা তুই বুঝবি না। ঈশা, যা ইচ্ছে হয় কর। এই দিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে বরের কাছে। ইরা, কি ব্যাপার দুলা ভাই, খিদে পেয়েছে নিশ্চয়ই? আকাশ, তা সবই যখন জানেন তখন এভাবে চুপ করে না থেকে পানি এনে দিলেও তো পারেন। ইরা, গেইটে তো টাকা ঠিক মতো দেওয়া হয়নি, সেজন্য এখন তা দিন তো। আকাশ, আপনারা কি ফকির নাকি খালি টাকা টাকা করতেছেন? ইরা, ওই ড্রাইভার, একদম মুখ সামলে কথা বলবি, এখানে কথা হচ্ছে শালি আর দুলাভাই সাথে, সেখানে তোর কি কথা? রেগে আবির, ইরা তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার কি হই। তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারো না। ইরা, সরি দুলাভাই, আসলে আমি আবার ছোট লোকদের দেখতে পারি না।
কেন জানি ওদের দেখলে ঘৃণা লাগে। রেগে। আবির, তা এখন কি জন্য এসেছ তা বলো। ইরা, আপনাকে তো খেতে হবে। সেজন্য হাত ধোয়ার জন্য এসেছি। আবির, ঠিক আছে। ইরা, হাত তো এমনি এমনি ধুয়ে দিব না। আবির, তাহলে? ইরা, তার জন্য 2000 টাকা দিতে হবে। আকাশ, আপনার কথা বার্তা শুনে তো ফকির মনে হচ্ছে, ফকির তাও 5 টাকা, 10 টাকা করে। কিন্তু আপনি তো একেবারে 1000 টাকা নিচে দাবিই করেন না। তানু, দেখ হীরা তোকে কিভাবে অপমান করল। রিমু, সত্যি সামান্য একটা ড্রাইভার হয়ে তোকে যে এভাবে অপমান করবে, তা কি ভাবা যায়। ওদের কথা শুনে এবার ইরার রাগ তো আরও বেড়ে যায়। ওর দুলাভাই সামনে থাকাত চুপ করে আছে, নয়তো ইরা যে কি জিনিস তা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। সেজন্য ধৈর্য ধরে শুনতে থাকুন। ইরা, এই আপনাকে না বলেছি বেশি কথা বলতে না। তারপর ও এত কথা বলছেন কেন? ধমক দিয়ে। আকাশ, বরের সাথে তো আমি একা, তাছাড়া বাকিরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। ইরা, তাহলে এখানে বসে না থেকে ওনাদের সাথে বসে খেয়ে নিলেই তো পারেন। আকাশ, হাত না ধুয়ে দিলে আমি খাবো কি করে? ইরা, মানে কি? আকাশ, মানে হলো একটা শর্তে 2000 টাকা দিব। তানু, কি শর্ত? আকাশ, ওনাদের বরের সাথে সাথে আমার হাতও ধুয়ে দিতে হবে, তবে আগে আমার হাত ধুয়ে দিতে হবে। ইরা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর ভাগ্য ভালো ভাইয়া তোর সাথে আছে, নয়তো এখনই তোকে বুঝিয়ে দিতাম এই ইরা চৌধুরী কি জিনিস। আকাশ, তা তো দেখতেই পেলাম। এবার ভিতরের জিনিস দেখা বাকি। ইরা, এত কথা বলার জন্য আসিনি। ভাইয়া আপনি হাত বাড়ান, আমি ধুয়ে দিচ্ছি হাত। আবির, আগে তুমি আকাশের হাত ধুয়ে দাও। ইরা, কি বলছেন ভাইয়া? আপনাকে রেখে কি না? আবির, যা বললাম তাই করো। এরপর কোন উপায় না পেয়ে আকাশের হাত ধুয়ে দিতে থাকে। এতে আকাশও মজা করে ইরার হাত টিপে ধরে, এতে ইরা তো বিরক্ত হতে থাকে। কিন্তু ওর দুলাভাই কাছে থাকার কারণে কোন কিছুই বলছে না, শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছে। এই দিকে আকাশের হাত তো ধোয়া শেষ। এবার ইরা হাতে থাকা পানি টিস্যু দিয়ে পরিষ্কার করতে যাবে। আকাশ, আরে কি করছেন? টিস্যু ব্যবহার না করে আপনার ওড়না দিয়ে তো পরিষ্কার করে দিতে পারেন, তাহলে আরও 1000 টাকা বাড়িয়ে দিব। এই দিকে তানু আর রিমু ইশারা করে তাই করতে বলে। কেন না, বাড়তি টাকা পাচ্ছে সেজন্য। তাই ইরা ওড়না দিয়ে হাত পরিষ্কার করে দিয়ে যেই সামনে যাবে, আকাশ ওড়না টান দেয়, এতে ইরা সরাসরি আকাশের কোলে এসে বসে পড়ে, আর হঠাৎ করে কোলে বসাতে আকাশ পিছনে পড়ে যায় আর ইরা ও আকাশের বুকে এসে পড়ে। তা দেখে বাকিরা তো অবাক হয়। এই দিকে তানু আর রিমু এসে। পর্ব 03। তানু আর রিমু এসে ইরাকে আকাশের বুকের উপর থেকে টেনে উঠায়। আকাশ, হায় হায়, এটা কি করলেন? ইরা, আমি কি করলাম মানে? আকাশ, এই যে, আমি শুধু ওড়না দিয়ে হাতের পানিগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বললাম। আপনি তো আমাকে টেনে এরকম করলেন। আকাশ, আমি করেছি নাকি আপনি নিজে করেছেন? ইরা, আমি কখন করলাম? আকাশ, এই যে, ওড়না দিয়ে হাত পরিষ্কার করার জন্য 1000 টাকা বাড়িয়ে দিব বলেছি। সেজন্য ভেবেছেন কোলে বসে গেলে হয়তো আরও কিছু টাকা বাড়িয়ে দিব। সেজন্য বসে গেলেন। এই কথা শুনে ইরার বান্ধবীগুলো যতটা না অপমান হল, ইরা আরও বেশি অপমান হল। সেজন্য রাগের কারণে ইরার মুখটা কিছুটা লাল হয়ে আছে। তানু, দেখুন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আর ভাইয়া, আপনি কেন আপনার ড্রাইভারকে কিছু বলছেন না? ইরা, ওনাকে তো আমি পরে দেখে নিব। আগে ভাইয়ার হাত ধুয়ে ওনাকে খেতে দেই। এই দিকে আবিরের হাত ধোয়াতে যাবে, সেখানেও আকাশ বাধা দেয়। আকাশ, দেখুন, উনি এখন বিয়ে করেছে, সেজন্য বাহিরের কোন মেয়ে ওনার হাত ধরতে পারে না। বিশেষ করে আপনি তো ভুলেও না। সেজন্য আমি ওর হাত ধুয়ে দিব। আর এই নিন 4000 টাকা, কোলে বসার জন্য আরও 1000 টাকা বাড়িয়ে দিলাম।
এই দিকে ইরা টাকাগুলো দেখে অনেক অপমান বোধ করল। কিন্তু তাও ইরার অহংকার কমল না। সেজন্য টাকাগুলো হাতে নিয়ে আকাশের মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় ওখান থেকে। এই দিকে ইরার বান্ধবীগুলোও পিছনে পিছনে আসতে থাকে। এই দিকে ঈশার কাছে আসতেই ইরার এমন মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, সেজন্য জিজ্ঞেস করতেই ইরা অনেক চেঁচিয়ে ওঠে, ঈশা, এভাবে না চেয়ে কিছু তো বল। এরপর তানু, রিমু আর ইরা মিলে ঈশাকে সবটা বলতে থাকে। সবটা শুনে এবার ঈশা নিজেও অনেকটা রেগে যায়। ঈশা, আবিরের সামনে তোকে এত কিছু বলল, কিন্তু আবির কোন কথাই বলেনি? ইরা, দুলাভাই তো ওই ছেলের হয়েই কথা বলেছে। ওই ছেলে আমাকে যতটা অপমান করেছে এর চেয়ে বেশি অপমান আমি ওকে করব। ঈশা, আচ্ছা আজকে তুই আমার সাথে যাবি। ইরা, আমি আসলে বাসায় বাবা মা। ঈশা, ওই ছেলে তো ড্রাইভার তাই না? ওকে আমি এতটা জ্বালাবো যে ওকে আমি ওই বাড়ি থেকে যে কোনভাবেই বের করব। কত বড় সাহস, আমার ছোট বোনকে অপমান করে, তাও আমারই হাজবেন্ডের সামনে। ইরা, তাহলে একটা কাজ করলে হয় না? ঈশা, কি কাজ? ইরা, আমি তোর সাথে কয়েকদিন থাকি, তাহলে ওকে জ্বালাতে পারবো বেশি করে। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে নিস। ঈশা, তুই কোন চিন্তাই করিস না, আমি ওই ছেলের জীবন নরক বানিয়ে ছাড়ব। তুই শুধু দেখবি ওদের পরিবারে বাকিরা যেন এই সব সম্পর্কে না জানতে পারে। ইরা, তুমি কিছু চিন্তা করো না। ঈশা, একটা কাজ করো, তোর দুলাভাইকে খেতে দে। ইরা, এতক্ষণে তো ওই ফাজিল ছেলেটার সাথে খাওয়াও শুরু করে দিয়েছে। ঈশা, তোরা তাহলে আমার সাথে বসে পড়। একসাথে আমরা খেয়ে নেই তাহলে। ইরা, ঠিক আছে চল আপু। এই দিকে এরা খেতে শুরু করে, অন্যদিকে মেহমান তো এসে খেয়ে মোটামুটি অনেকে চলেও গিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশা ও কি ইরার মতো অহংকারী। আসলে ঈশা মোটেও অহংকারী না। কিন্তু ইরার সাথে যা যা হয়েছে তার জন্য ঈশাকে এরকম ডিসিশন নিতে ঈশা বাধ্য হল। অন্যদিকে আকাশ, আচ্ছা ভাইয়া তুমি আমার কথায় মনে কষ্ট পাওনি তো? আবির, আমি কেন কষ্ট পাব? আকাশ, তাহলে চুপ করে আছো যে? আবির, চুপ করে আছি এই জন্য যে ইরার মতো এরকম স্বভাবের যদি ঈশাও হয় তাহলে তো আমার জীবনটাকে পুরো তেজপাতা বানিয়ে ফেলবে। আকাশ, আরে চিন্তা করছো কেন? আমি তো আছি। আমি সবটা সামলে নিব। আমি তো চিন্তা করতেছি তোমার শালিকে নিয়ে, না জানি কোন দিকে বসে কোন খিচুড়ি পাকাচ্ছে। আবির, এরকমটা কেন করবে? আকাশ, একটু আগে যা হলো তা নিয়ে তো এতক্ষণে অনেক কিছু হয়েও যাবে। তাছাড়া ভাইয়া তুমি কিন্তু সাবধানে থেকেও, বলা তো যায় না তোমার উপরে না হামলা করে বসে। আবির, আচ্ছা এখন কথা না বলে খাওয়া শেষ কর। এই দিকে খাওয়া শেষ করে বসে আছে, তখন ইরা এক বাটি দই নিয়ে আসে আবিরের জন্য। যা আবির খেয়ে নেয়। এরপর আরেকটা বাটিতে দই আনে আকাশের জন্য। এই দিকে খুশির খেলায় আকাশ তো সবটা খেয়ে নেয়, সেজন্য ইরা আর ওর বান্ধবীগুলো হাসতে থাকে। এই দিকে আকাশ বা আবির কিছুই বুঝতে পারছে না। আকাশ, কি ব্যাপার এত হাসি কেন? ইরা, 3 মিনিট পরেই টের পাবেন। এই দিকে একটু পরেই আকাশের ওয়াশরুমে চাপ দেয়। সেজন্য ওই দিকে চলে যায়। এই দিকে আকাশ একবার বের হয় আবার ঢুকে, এভাবে চলতে থাকে। এই দিকে অনুষ্ঠানের বাকি কাজ সেরে নেয়। এই দিকে বাবা, আবির তুই তাহলে আকাশের সাথে আসিস। আমি আর তোর মা ততক্ষণে বাড়ির বাকি কাজগুলো করে ফেলি। তা আকাশকে তো দেখছি না। আবির, আব্বু ও তো ওয়াশরুমে গেছে, আমি ওকে বলে দিব। বাবা, বৌমা, আমি তাহলে তোমার শাশুড়িকে নিয়ে গেলাম, তোমরা বাকি কাজগুলো সেরে নিয়ে চলে আসিও আকাশের সাথে। তা তোমার বাবা মা কোথায়? রফিক, এই তো বেয়ান, আমি এখানে। বাবা, আচ্ছা আমরা তাহলে এখন আসি। রফিক, ঈশাকে একসাথে নিয়ে যান। বাবা,
তার জন্য তো আবির আর আকাশ আছেই। তাছাড়া বাড়ির বাকি কাজ তো রেডি করতে হবে। রফিক, ঠিক আছে, সাবধানে যাবেন, পৌঁছে কল দিয়ে জানিয়ে দিবেন। আর আমার মেয়েকে দেখে শুনে রাখবেন। কোন অপরাধ বা ভুল করলে সরাসরি আমাকে জানাবেন। ঈশা, বাবা এই সব কথা কেউ কি এখন বলে? রফিক, তোমরা যেভাবে দুষ্টুমি করিছ, আল্লাহ জানে ওই বাড়িতে না জানি কি কি করে বেড়াবে। বাবা, সমস্যা নেই, ওরা আমার মেয়ের মতোই থাকবে। আজ তাহলে চলি, আর কাল তাহলে সময় করে সবাইকে নিয়ে নিয়ে চলে আসবেন। রফিক, জি অবশ্যই আসব। এই দিকে আকাশের বাবা মা তো চলে যায়। এই দিকে আকাশের অবস্থা খারাপ। সেজন্য বাকি অনুষ্ঠান দেখার আর সুযোগ হল না। এই দিকে শেষ পর্যায়ে। ঈশা, আচ্ছা আমরা যাব কখন? আবির, আকাশের কি যেন হয়েছে, বারবার শুধু ওয়াশরুমে যাচ্ছে। ওর জন্যই তো লেট হচ্ছে। ঈশা, আচ্ছা শুনো, আমি তো তোমার বাসায় এসে ভোর হয়ে যাব, তাই বলছিল কি আমি ইরাকেও সাথে করে নিয়ে যাব কি? আবির, আরে এটা বলার কি আছে, নিয়ে চলো তাহলে। এই দিকে অনেকটা সময়ের পরে আকাশ নিজেকে কোনভাবে ঠিক তো করে নেয়। আবির, কি হয়েছে তোর? এতবার কেন বাহিরে যেতে হচ্ছে? ইরা, দুলা ভাই, মনে হচ্ছে খাবার একটু বেশি হয়ে গেছে, সেজন্য বারবার যেতে হচ্ছে। ঈশা, আমার তো তাই মনে হচ্ছে। আবির, আমার মোটেও তা মনে হচ্ছে না। তা আকাশ, কি হয়েছে রে? আকাশ, আর বলো না, এরা দইয়ের সাথে কি যেন মিশিয়ে খাইয়ে দিয়েছে। সেজন্য আমাকে বারবার যেতে হচ্ছে। ইরা, কই, আমরা তো কোন কিছু খাওয়াইনি। আবির, তা এখন কি ঠিক আছিস? আকাশ, হুম ঠিক আছি। আবির, তাহলে চল এবার বাসায় যাই। এরপর ওরা গাড়িতে এসে বসে, এই দিকে আকাশ তো ড্রাইভিং সিটে বসে আছে। পিছনে আবির আর ঈশা। এই দিকে ঈশা পিছনে বসতে যাবে, তখনই পর্ব ০৪। ঈশা, ইরা তুই সামনে এসে বসো। ইরা, কি বলছো আপু তুমি? আমি ওই ড্রাইভারের সাথে বসব? ঈশা, মায়ে কিছু সময়েই তো বসবি। ইরা, ঠিক আছে। এই দিকে ইরা তো সামনে এসে বসে। এই দিকে পুরো রাস্তায় আকাশ বক বক করতে আসে। কেন না আকাশের কল আসে। আর ও একদম ভিন্ন ভাষায় কথা বলছিল, যা ইরা, ঈশা কেউই কিছু বুঝতে পারেনি। এই দিকে ইরা তো বিরক্ত হয়ে যাচ্ছে। ইরা, তোর এই ফালতু বক বক বন্ধ করবি? আকাশ, এক্সকিউজ মি, ফালতু বক বক মানে? ইরা, এই সব কোন দেশের ভাষা? আকাশ, যে দেশের ভাষাই হোক, তাতে আপনার কি? চুপচাপ বসে থাকুন আর আমাকে কথা বলতে দিন। ইরা, কথার সাথে সাথে গাড়ি একটু সাবধানে চালাবেন। যেভাবে চালাচ্ছেন গাড়ি, এভাবে তো হসপিটালে যেতে হবে। আকাশ, সমস্যা কি? আমাদের নিজস্ব হসপিটাল আছে, ওখানে নিয়ে যাব। ইরা, যত সব ফালতু লোক। এই দিকে আকাশ, বর আর বউকে নিয়ে তো বাসায় আসে। এই দিকে ওখানের বাকি কাজগুলো সেরে নেয় আকাশের বাবা মা। আকাশ রেস্ট করার জন্য ওর রুমে এসে শুয়ে পড়ে। আবির, ঈশা আর ইরাকে নিয়ে ওর রুমে আসে। ইরা, ওয়াও, দুলা ভাই, এটা কি আপনার রুম ছিল? আবির, রুম ছিল কি? এটা তো আমারই রুম। এখন তোমার বোন যখন এসেছে, তখন আমাদের রুম হয়েছে। ইরা, কিন্তু আপু আমি ঘুমাবো কোথায়? আবির, পাশের রুমে ঘুমিয়ে পড়ো। ইরা, সেটাই করি আমি। ঈশা, আচ্ছা যা তাহলে। ইরা, ওয়েস্ট অফ লাক। এই দিকে রুমে অন্ধকার থাকায় ইরা এসে তো ঘুমাই পড়ে। এই দিকে সকালবেলায় ইরার যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে নিচে। এখানে আরেকটা ঘটনা আছে, যার রহস্য আপনাদের পরে জানানো হবে, কেননা এখন যখন বলে দেই সবটা, তাহলে অনেক কিছু জেনে যাবেন আপনারা। সেজন্য এই একটা রাতের ঘটনা আপনাদের থেকে লুকিয়ে রাখলাম, যখন দরকার পড়বে তখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই দিকে সকালবেলায় নাস্তার টেবিলে বাবা,
তা বৌমা কোন অসুবিধা হচ্ছে না তো? ঈশা, না বাবা, কোন অসুবিধা হচ্ছে না। মা, এখন থেকে নিজের বাড়ি মনে করবে, আর ওইভাবেই থাকবে। তা ইরা, তোমার কোন অসুবিধা হয়নি? ইরা, আমার কোন অসুবিধা হয়নি। তবে মনে হয়েছিল রাতে আমার পাশে কেউ ছিল। ঈশা, মানে, কেহ ছিল? ইরা, কেউ না, মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। ঈশা, ঠিক আছে, এখন নাস্তা করে নে। ইরা, দুলা ভাইকে দেখছি না, উনি কোথায়? মা, ও তো আকাশের সাথে বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই দিকে ইরা কিছু বলতে যাবে, তখনই ঈশা ইরার কানে কিছু একটা বলে, যার জন্য ইরা কোন কথা বলেনি আর। এই দিকে ব্যাপারটা আকাশের বাবা মা লক্ষ্য করে, তাও কোন কিছু বলেনি। এই দিকে কিছুক্ষণ পরে বাকি আত্মীয় স্বজন আসতে শুরু করে, আর ওদের সাথে ইরার বান্ধবীগুলোও এসেছে। ইরা ওদের দেখেই কথা বলতে থাকে। তানু, কি রে, সে ড্রাইভারটা কই? ইরা, সকালে দুলাভাইকে নিয়ে কোথায় যে গেল, এখন পর্যন্ত ফেরার কোন নামই নেই। রিমু, তা কল দিয়ে দেখ। ইরা, আপু তো অনেকবার কল দিল, বলল দুপুরের মধ্যে চলে আসবে। রিমু, তাহলে চল আমরা একটা রুমে এসে গল্প করি। ইরা, তাহলে চল উপরে, আপুর রুমের পাশে একটা রুম আছে, ওই রুমটা অনেক সুন্দর আর গুছানো। রিমু, চল তাহলে ওখানে আমরা আড্ডা দেই। এই দিকে ওরা তো চলে আসে। এই দিকে আড্ডা দিতেই থাকে, তখন রিমু খেয়াল করে, এই রুমে কোন ছেলে থাকে, কেন না শ্যাম্পু যেটা আছে, ওটা ছেলেদের। রিমু, এটা তো কোন ছেলের রুম মনে হচ্ছে। ইরা, ছেলের রুম হবে কি করে? আমি তো গতকাল এই রুমে ছিলাম, ছেলে থাকলে তো বুঝতাম। তানু, সে যাক গিয়ে, তা এখন প্ল্যান করি, কিভাবে ওকে শায়েস্তা করা যায়। ইরা, সেটাই ভাবতে হবে। তবে একটা কথা। তানু, কি কথা? ইরা, কোনভাবে আপুর শ্বশুর বাড়ির লোকজনের সামনে কোন কিছু বলা যাবে না, সেজন্য যাই করতে হবে, আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে। তানু, চিন্তা করিস না, বান্ধবী হয়ে যাবে। এই দিকে ওরা তো আলাপ করতে থাকে। এই দিকে আকাশ আর আবির তো ফিরে আসে, বেশি লেট করাতে আকাশের আম্মু আবির আর আকাশকে ভালো করে বকা দিতে থাকে। এই দিকে আকাশ, ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসি। আবির, তাড়াতাড়ি আসিস। এই দিকে আকাশের রুমে একটা বড় বারান্দা আছে, যেখানে আকাশ প্রতিদিন সকালে এক্সারসাইজ করে, ওই রুমে বসে ইরা ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। এই দিকে আকাশ যে রুমে আসে তা ওরা খেয়াল করেনি, কেন না বারান্দায় ওখানে একটা গ্লাস আছে, সেজন্য বারান্দায় থেকে রুমের ভিতরটা দেখা যায় না। তাছাড়া আকাশ নিজেও তেমন কিছু খেয়াল না করে গোসল শেষ করে বের হয়। এই দিকে তানু, দোস্ত একটু কফি খেতে পারলে ভালো হতো। রিমু, একটু কফির ব্যবস্থা করে দিতে পারবি? ইরা, তোদের মধ্যে একজন এসে নিচ থেকে নিয়ে আয়। রিমু, আমাদের কেউ চিনে নাকি? তুই গিয়ে নিয়ে আয়। ইরা, ঠিক আছে, যাচ্ছি। এই বলে বারান্দায় থেকে রুমে ঢোকার সময়ে সামনে কাউকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা তো চিৎকার করে উঠে, কিন্তু রুম সাউন্ডপ্রুফ হওয়াতে কোন চিৎকারই বাহিরে এলো না। ইরা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। ইরা, ওই ছোট লোকের বাচ্চা, তুই এই রুমে কি করিস? রেগে আকাশ, আমি এই রুমে কি করছি, তা আপনার না জানলেও চলবে। কিন্তু আপনার কি কাজ এই রুমে তা বলেন। ইরা, তোর কারণ কি তোকে বলতে হবে? এক্ষুনি বেরিয়ে যায় এই রুম থেকে, আর আমাদের জন্য 3 কাপ কফি নিয়ে আয়। আকাশ, 10 মিনিট অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসতেছি। ইরা, তাহলে কি কফির জন্য আমরা এখন আধা ঘন্টা অপেক্ষা করব নাকি? আকাশ, কফি সব সময় বানানোই থাকে, শুধু আমি রেডি হয়ে নিচে নেমেই নিয়ে আসব। ইরা, ঠিক আছে, তাড়াতাড়ি করে আসবি। এই দিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, এসে ওর মাকে বলে 4 কাপ কফি নিয়ে রুমে আসে। 3 কাপ ওদের দেয় আর 1 কাপ আকাশ নিজে বিছানায় শুয়ে শুয়ে খেতে থাকে। এই দিকে আকাশ যে এখন ও রুমে আছে, তা কিন্তু এখনও ওরা জানে না। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে।
কথা শেষ করে ইরা ওর বান্ধবীদের নিয়ে যখন রুমে এসে আকাশকে এভাবে দেখে তখনই ইরার তো রাগ বেড়ে যায়। দৌড়ে এসে বিছানার চাদর টেনে আকাশকে নিচে ফেলে দেয়। আকাশ, কি করছেন এই সব? ইরা, চোখে কি কম দেখিস তুই? আকাশ, সেজন্যই তো প্রশ্ন করেছি আমি। কি করছেন এইগুলো? অল্পের জন্য তো কপি বিছানায় বা আমার উপরে ও পড়ে যেত পারত। ইরা, তোর উপরে পড়লেও আমার কিছু যায় আসে না। তার আগে এটা বল, এই বিছানায় শুয়ে থাকার সাহস হলো কি করে? রেগে আকাশ, এখানে সাহসের কি আছে? ইরা, এত সাহস তুই ফেলি কি করে? এটা কাজ কর, তোরা আপুকে শুধু ডেকে নিয়ে আয়, বাকিটা আমি দেখতেছি। তানু, তুই একটু অপেক্ষা কর, আমি ডেকে নিয়ে আনতেছি। এই দিকে তানু তো নিচে আসে, অন্যদিকে ইরা আকাশের সাথে যাতা ব্যবহার করতে থাকে। এই দিকে চুপচাপ শুনে যাচ্ছে, কোন কথাই বলছে না। কিন্তু যখনই পর্ব 05 কিন্তু যখনই আকাশের বাবা মা তুলে কথা বলে তখন চুপ করে থাকতে পারল না। সাথে সাথে ইরার মুখে একটা থাপ্পড় দেয়। এতে ইরা তো আরও বেশি রেগে যায়। ইরা, তোর সাহস কি করে হয় আমার মুখে থাপ্পড় মারার? আজকে তোকে আমি কি যে করব তা তুই নিজেও জানিস না। রেগে এই বলে ইরা ওর জুতো হাতে নেয়। জুতো দিয়ে মারতে যাবে, আকাশ ইরার হাত ধরে ফেলে। আর উল্টো ওই জুতো দিয়ে ইরার মুখেই আরেকটা বাড়ি দেয়, যা ঈশা রুমে এসে দেখে ফেলে। এরকম কিছু ঈশা দেখবে তা তো ভাবতেও পারেনি। সেজন্য আকাশের সামনে এসেই দুইটা থাপ্পড় দেয় আকাশকে। আকাশ চুপচাপ মেনে নিল, কেননা ঈশা আকাশের বড় ভাবি। তাই বড় ভাবির শরীরে হাত দেওয়ার তো দূরের কথা, তাকে খারাপভাবেও কথা বলা ঠিক না, সেজন্য আকাশ চুপ করে আছে। এই দিকে আকাশকে থাপ্পড় দেওয়াতে ওরা তো আরও বেশি খুশি হয়। ঈশা, তোর সাহস কি করে সামান্য একটা ড্রাইভার হয়ে আমারই বোনকে এরকমভাবে মারার? রেগে আকাশ, দেখুন ভাবি, আপনি তো সবটা জানেন না। যদি জানতেন তাহলে এরকমটা বলবেন না। ঈশা, ও তাই নাকি? এখন কি তোর কাছ থেকে আমাকে কথা শিখতে হবে? ইরা, আপু, এই বেটাকে এখানেই উচিত শিক্ষা দিতে হবে, যেন তোমার বা আমার সাথে আর খারাপ ব্যবহার না করতে পারে। রেগে ঈশা, তানু আর রিমু, তোমরা বারান্দায় যাও, ওকে আমি আর ইরা দেখে নিচ্ছি। এই দিকে ওরা তো বারান্দায় যায়। এই দিকে আকাশ দাঁড়িয়ে আছে, শুধু ঈশা ওর ভাবি বলে এতক্ষণ ধরে ওনার এই সব কথা শুনে যাচ্ছে। এই দিকে ঈশা তো আকাশকে আরও বেশি করে কথা শোনাতে থাকে। আকাশের তো বিশ্বাসই হচ্ছে না ওর ভাবির ব্যবহার এরকম খারাপ হতে পারে। আকাশ, ভাবি, আপনি দেখি আপনার বোনের থেকে কম না। ঈশা, কিসে কম না? আকাশ, আপনার বোন তো অহংকারের জন্য মাটিতে পা ফেলতেও পারছে না, আর আপনি দেখি ওর মতোই হয়েছেন। অবশ্যই হবে না, রক্ত তো একই। কথাটা শুনে ঈশা আরও দুইটা থাপ্পড় দেয়, যা ইরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, সাথে মজা নিতে থাকে। ঈশা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে নিয়ে কথা বলছিস। আমি তোর চাকরি খেয়ে নিব। আকাশ, আমার চাকরি খেতে হলে আপনাকে আরও 10 বার জন্ম নিতে হবে। তাছাড়া একটা কথা বলি, আপনার এই ব্যবহারের জন্য অনেক পস্তাতে হবে আপনাকে। ঈশা, তাই নাকি? আকাশ, কথাটা ধরে নিন। এই বলে আকাশ তো চলে আসে। এই দিকে ইরা আর ওর বোন তো অনেক খুশি হয়, কেন না ঈশা ওকে মেরেছে সেজন্য। ইরা, আচ্ছা আপু, ওই ছেলেটা তোকে কেন মারল না? ঈশা, আমি এই বাড়ির বউ না, সেজন্য আমার শরীরে হাত দেওয়ার আগে 10 বার ওকে ভাবতে হব। ইরা, তা তুমি ঠিক বলেছ। এখন চলো নিচে যাই। এই দিকে অনুষ্ঠানে বাকি কাজ শেষ হতে থাকে। জানি আপনারা কিছুটা বোরিং হচ্ছেন, কিন্তু কি করব, মিষ্টি কিছু পেতে হলে প্রথম একটু তো সহ্য করতে হবে। কেন না, যদি ধৈর্য করতে না পারো তাহলে তো গল্পের রহস্য আর বাকি কাহিনীগুলো জানতে পারবে না। যেখানে অন্য সব বিয়েতে বেয়ান আর বেয়াই মিষ্টি মিষ্টি ঝগড়া দিয়ে গল্প শুরু করে, সেখানে আমি একটু ভিন্ন রকমভাবে গল্পটা লিখেছি,
যেন কেউ এটা না বলতে পারে গল্পটা অন্য কোন কাহিনীর সাথে মিলে। কেন না আজকাল বেশিরভাগ লোক গল্প লিখলে যা অন্য গল্পের সাথে বেশিরভাগ কাহিনী মিলে যায়। সেজন্য যেন এরকমটা না হয় তাই ভিন্নভাবে তৈরি করা। এই দিকে রাতের বেলায় আবির আর ঈশা শুয়ে আছে তখনই। ঈশা, তোমাকে একটা কথা বলার ছিল। আবির, কি কথা? ঈশা, তোমাদের যে ড্রাইভারটা আছে না। আবির, কোন ড্রাইভার? ঈশা, আরের বিয়েতে যে ছেলেটা ড্রাইভও করেছিল। আবির, আকাশের কথা বলছ? তা কি করেছে ও? ঈশা, কি করেনি তাই বলো। রেগে। আবির, তুমি আবার রেগে কেন? ঈশা, তোমাদের ওই ড্রাইভার আমার আর ইরার সাথে যে সব বাজে ব্যবহার করেছে তা তোমাকে আর কি বলবো। আবির, কি বলো? আকাশ তো যথেষ্ট মেয়েদের সম্মান করতে পারে। তাহলে শুধু শুধু তোমাদের কেন এরকম করবে? ঈশা, সেটা তো বুঝতে পাচ্ছি না। আজকে তো ইরার মুখে হাতও তুলেছে। আবির, কি বলো? এত কিছু হয়ে গেল তা তুমি এখন বলছো? ঈশা, কি করব, ভেবেছিলাম ছেলেটা ভালো। কিন্তু এখন দেখতেছি ছেলেটা এই বাড়ির ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে চায়। সেজন্য তোমাকে বলে দিলাম। সারাক্ষণ দেখি তোমার সাথেই লেগে থাকে। সেজন্য ভাবলাম তোমাকে জানাই কথাগুলো। আবির, আচ্ছা, আমি সকালে দেখে নিব বাকিটা। ঈশা, ওকে যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে বের করে দাও। এই দিকে এবার আবিরের বেশি খারাপ লাগছে, কেননা ঈশা যা বলেছে তার কোন কিছুই তো আকাশের সাথে মিলে না। এই দিকে আবির কি করবে না করবে তা ভেবে নেয়। অন্যদিকে ইরা আকাশের রুমে আজকেও শুয়ে আছে। আকাশ ছাদে ছিল বলে নিচে আসতে লেট করে। বিছানায় ইরাকে দেখে কোন কিছু বলেনি। সেজন্য আবার ও ছাদে চলে আসে। এসে কারো সাথে কথা বলতে থাকে ভিডিও কলে। অন্যদিকে ইরা ও ছাদে আসে। এসে আকাশকে দেখতে পায় গ্রুপ কলে কথা বলছে। সেজন্য পাশ থেকে দেখতে থাকে। মোটামুটি 6 জন আছে ভিডিও কলে আর তার মধ্যে 5 জনই আছে মেয়ে। তা দেখে ইরা তো একটু বেশি অবাক হয়। ইরা, কি ব্যাপার, এই ড্রাইভার আবার কাদের সাথে কথা বলছে? তাও এটা আবার কি রকম ভাষায়? তাছাড়া মেয়েগুলো তো দেখে বিদেশি মনে হচ্ছে। মনে মনে এই দিকে আকাশ তো নিজের মতো কথা বলতে থাকে। ইরা যে এসেছে তা তো আকাশ খেয়াল করেনি। এই দিকে ইরা কোন কিছু না বলে চলে আসে রুমে, এসেই ঘুমিয়ে পড়ে। সকালে বেলায় আবির ঘুম থেকে উঠে আকাশের রুমে এসে দেখে ওখানে ইরা ঘুমাচ্ছে। ইরাকে ঘুমাতে দেখে অবাক হয়। আবির, কি ব্যাপার, এখানে যদি ইরা ঘুমাচ্ছে তাহলে আকাশ কোথায়? ওহ, কি রাতে বাসায় ছিল না নাকি ছাদে? একবার ছাদে এসে দেখে যাই। সেজন্য ছাদে যায়। আসলে আকাশ আর আবির ছাদে অনেক আড্ডা দিত আগে থেকেই, সেজন্য কোন কিছু না ভেবেই ছাদে এসে দেখে আকাশ এখন ওর শুয়ে আছে। এভাবে আকাশকে দেখে অবাক হয়। সেজন্য ওকে ডেকে তুলে, কিন্তু রাতে ঘুম হয়নি বলে আকাশের চোখগুলো লাল হয়ে আছে। যা আবির বুঝতে পারে। আবির, কিরে তুই এভাবে ছাদে কেন শুয়ে আছিস? আকাশ, কি করব, তোমার শালি আমার রুমটাকে দখল করে রেখেছে, সেজন্য ছাদে চলে এসেছি। তাছাড়া ভাইয়া, আমি 23 দিনের মধ্যে চলে যাব। আবির, মানে কি? তুই না বললি 2 মাস থাকবি, সেখানে তুই এখন বলছিস 23 দিন পরে চলে যাবি। আকাশ, কি করব বলো, যেভাবে ভাবি আর ওনার বোন আমার সাথে শুরু করেছে, এতে এই বাসায় থাকব কি করে? আমি চলে যাব এখান থেকে। আবির, ঈশা তো বলল তুই নাকি ইরার শরীরে হাত তুলেছিস। আরও কত কি বলল। আকাশ, ভাইয়া, আমি ইচ্ছে করে তুলি নাই, তুলতে বাধ্য হয়েছি। তাছাড়া তুমি তো জানো আমি মেয়েদের শরীরে এমনি এমনি হাত তুলি না। আবির, সেটা তো আমি জানি। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় আমাকে সবগুলো ঘটনা একটু খুলে বল। আকাশ, তুমি আবার সবটা শুনে আবার ঝামেলা করো না। আবির, কিছুই করব না, তুই শুধু বল। আকাশ, আগে বলো তুমি ভাবিকে। পর্ব 06। আকাশ, আগে বলো তুমি ভাবিকে এই নিয়ে কিছু বলবে না।
আবির, ও তো আমাকে অনেক কথাই বলেছে, এখন আমি তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। আকাশ এরপর সবগুলো কথা আবিরকে বলতে থাকে। সবটা শুনে এবার আবির নিজেই তো রেগে যায়। আবির, কি, ওদের দুই বোনের এত সাহস হয় কি করে তোকে এরকমভাবে বাজে কথা বলার, তাও বাবা মাকে পর্যন্ত ছাড় দেয়নি, রেগে। আকাশ, বাদ দাও ভাইয়া, তাছাড়া ওরা তো জানে না আমরা দুই ভাই, ওরা তো আমাকে আলাদা ভেবেই এইগুলো বলেছে। তাছাড়া ইরা মেয়েটা অহংকারী অনেক, কেন না ও নাকি দেশের বাহিরে থাকে, কিন্তু ভাবি ও যে এরকম হবে, আমি তো তা ভাবতেও পারিনি। আবির, ইরা দেশের বাহিরে থাকে, তা তুই কিভাবে জানিস? আকাশ, সে অনেক কাহিনী ভাইয়া, তা তোমাকে অন্য একটা সময়ে বলবো। কিন্তু ভাবি ও যদি এরকম হয় ইরার মতো তাহলে তো সংসারে ঝামেলা শুরু হবে। আবির, তা তো বুঝতে পাচ্ছি, কিন্তু তুই কি ইরাকে চিনিস? আকাশ, না তো। আবির, তাহলে তুই কি করে বুঝলি ইরা দেশের বাহিরে থাকে? আকাশ, তুমি ভাবিকে জিজ্ঞেস করে নিও। আমি এখন নিচে গেলাম, তবে একটা কথা, ভাবিকে জানতে দিও না কথাগুলো। তবে আমি যদি ভুল না করি, ভাবি আর ওনার বোন মিলে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছে। আবির, তুই যদি সবটা জানিস, তাহলে আমি ওদের উল্টো বের করে দিব। আকাশ, না ভাইয়া, বাবা মা অনেক ঈশা ভাবিকে অনেক পছন্দ করে, তোমার সাথে বিয়ে দিয়েছে। যদি তুমি এরকম কিছু করো, তাহলে ওনারা তো অনেক বেশি কষ্ট পাবে, সেজন্য তুমি কোন কিছু বলতে যেও না। আবির, ঠিক আছে বললাম না। কিন্তু তোকে যে এরকমভাবে অপমান করছে, তার বেলায়। আকাশ, যখন ভাবি সত্যিটা জানতে পারবে, তখন এমনিতে সব ঠিক হয়ে যাবে। তবে ভাবি যদি ইরার মতো হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আবির, আচ্ছা আমি ঈশার ব্যাপারটা মাথায় রাখব। আর ইরাকে আমি আজকেই বের করে দিব। আকাশ, না থাক। শুধু শুধু ভাবির মনে কষ্ট দিতে যেও না। তাছাড়া আমি এখানে আছি কয়েকটা মাস। এই কয়েকটা মাসের জন্য আমি চাই না এরকম কোন ঝামেলার সৃষ্টি হোক। আবির, আচ্ছা আমি নিচে গেলাম। তুইও ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার খাবি। আমি তোকে নিয়ে একটু বের হব, সাথে ঈশাও যাবে। আকাশ, ভাবি কেন যাবে? আবির, মনে হয় ওর জন্য শপিং করবে। আকাশ, ঠিক আছে নিচে গেলাম আমি। তবে একটা কথা, ওরা যা বলার বলুক আমাকে, তাও তুমি ওদের কাছে আমার পরিচয় দিও না। আবির, এটা কোন কথা? আকাশ, কথা। মনে থাকে যেন। আবির, ঠিক আছে, এখন নিচে নাম। একটু পরে ওরা নিচে নামে। কিছুক্ষণের মধ্যে আকাশ রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজা খুলে তখন ভিতরে ইরাকে দেখে চিৎকার করে উঠে। ইরা ও চিৎকার করে উঠে, সেজন্য তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। এই দিকে ইরা 5 মিনিটে একটা টাওয়াল পরে বের হয়। আসলে যাদের পার্সোনাল রুম আছে, তারা বেশিরভাগই টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায়, আবার গোসল শেষে টাওয়াল পরে বের হয়, আর রুমেই জামা পরে। আবার অনেকে তা করে না। সেজন্য 2 ভাগে বলে দিলাম, নয়তো এই কথা নিয়ে ও অনেক কথা উঠে যাব। ইরা তো বের হয়েই অনেক রাগ দেখায়। ইরা, তোর সাহস কি করে হলো আমাকে ওইভাবে দেখার? রেগে। আকাশ, আচার্য আমি কি জানতাম নাকি ভিতরে আপনি ছিলেন? ইরা, তুই এই সময়ে এই রুমে কেন এলি? রেগে। আকাশ, আমি তো এসেছি ফ্রেশ হতে, কিন্তু আপনি দরজা বন্ধ না করে গোসল করলে যে কেউ তো আসবেই। ইরা, যে কেউ আসবে মানে কি? এই রুমে তো কেউ আসেও না তুই ছাড়া। তাছাড়া মানুষও অল্প কয়েকজন, তাহলে কিভাবে কি তা বল আগে আমায়। আকাশ, এই রুমে আমি থাকি। সেজন্য আমার প্রয়োজনে আমাকে তো আসতেই হবে। ইরা, কি, তোর মতো ফকিন্নি থাকে এই রুমে? আকাশ, থাকে। এখন আমি ভিতরে যাচ্ছি গোসলে, ততক্ষণে আপনি জামা রেনি নন। আকাশের কথায় ইরা নিজের দিকে তাকিয়ে অবাক হয়, কেন না ইরা যে টাওয়াল পরেছিল এতক্ষণ ধরে, তা ভুলেই গিয়েছে ঝগড়ার কারণে। সেজন্য একটু হাসি দিয়ে ভিতরে ঢুকতে যাবে, আকাশকে বাধা দিয়ে আটকে দেয়। আকাশ, কি ব্যাপার, সমস্যা কি? ইরা, ভিতরে আমার কিছু জিনিস আসে,
আমি সেগুলো নিয়ে আসি, তারপর। আকাশ, ঠিক আছে যান তাহলে। ইরা ভিতরে এসে ওর জিনিসগুলো নিয়ে নেয়। এই দিকে আকাশ গোসল করে, অন্যদিকে ইরা রেডি হয়ে নেয়। তবে ইরা অনেক রেগে আছে। এই দিকে ঈশা আসে, ইরাকে ঢাকার জন্য। ঈশা, ইরা, ইরা, কোথায় তুই? ইরা, এই তো আপু আমি রুমে আছি। ঈশা, নিচে আয় নাস্তা খাবি। ইরা, দুলাভাই কি নিচে আছে? ঈশা, হুম আছে। কি ব্যাপার তুই রেগে আছিস কেন? আর ওয়াশরুমে কেহ? ইরা, কেহ আবার ড্রাইভারটা ছেলেটা আছে। ঈশা, কি, ওই ছেলের এত বড় সাহস কি করে হয় এই রুমের ওয়াশরুম ইউজ করার? রেগে ইরা, আপু ওই ছেলে নাকি এই রুমে থাকে? ঈশা, কি, ওই ছেলেকে এই রুমে থাকে, তাও এত দামি একটা রুমে? ইরা, হুম সেটাই তো। ঈশা, ঠিক আছে চল তুই আমার সাথে। ওকে তো আমি এই বাসা থেকে বের করব, তা নিয়ে কোন সন্দেহ নেই। রাতে তো এই রুমে আসে না, তাই না? ইরা, না হাপু রাতে তো আসে না। ঈশা, আচ্ছা এখন চল। তাছাড়া তোমার ভাইয়াকে নিয়ে শপিং যাব, তুইও যাবি আমার সাথে। ইরা, আমি এসে কি করব আপু? ঈশা, কি করবি মানে, আমিও যাব, সেখানে তুই একা একা বাসায় থেকে কি করবি? ইরা, কি করব মানে, ওই ড্রাইভারকে মজা বুঝাব। ঈশা, ওই ড্রাইভার ও তো আমাদের সাথে যাবে। ইরা, তাহলে যাব তোমাদের সাথে। কিছুক্ষণ পরে আকাশও ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে যায়, সাথে আবিরও ছিল। আকাশের বাবা তো অফিসে চলে গেছে আর ওর মা হয়তো রুমে গেছে। আকাশকে এভাবে বসতে দেখে ইরা কিছু বলতে যাবে, তখনই ঈশা ইশারা করে, কেন না আবির তখন চলে এসেছে, ওর সামনে তো কিছু বলতে পারবে না, সেজন্য চুপ করে। আর ভিতরে ভিতরে ইরা আর ঈশা তো ফেটে যাচ্ছে। আকাশ, ভাবি ওই ভাটিটা দাও তো। আকাশের কথা শুনেও ঈশা না শোনার ভান ধরে আছে। কয়েকটা বার বলার পরেও ঈশা কোন কিছুই করেনি। সেজন্য আবির, কি ব্যাপার ঈশা, আকাশ তোমার কাছে ভাটি ছাড়ছে, তুমি ওকে না দিয়েই খেতেই আছো? ঈশা, তুমি কি চাও আমি নিজের খাওয়া অফ করে দিয়ে ওকে বাটি দেই? আবির, বাটি দিতে তো তোমার কয়েকটা সেকেন্ড লাগবে, এতে তো সমস্যা হওয়ার কথা না। আবিরের কথা শুনে ঈশা অনেকটা বিরক্ত হয়ে যায়, তাও ভাটিটা আকাশের দিকে এগিয়ে দেয়। বাটি নিয়ে আকাশ খেতে থাকে। এই দিকে ইরা আর ঈশা তো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় ওহ কোন অপরাধ করে ফেলেছে। তাও খাওয়া শেষ হলে ওরা বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্য। ওরা যে শপিং মলে যাচ্ছে, ওই শপিং মল আকাশদেরই। তবে তাও তিনজনের শেয়ার আছে। কেন না ওটা তৈরি করতে প্রায় 150 কোটি খরচ হয়েছে। সেজন্য ওনারা শেয়ার নিয়ে এই মলটা বানায়। আকাশ, তোমরা ভিতরে যাও, আমি দ্রো আগের মতো পর্যাপ্ত সাড়া ফেলে 2টা করে পর্ব পোস্ট করব প্রতিদিন। পর্ব 07। আকাশ, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আবির, তাড়াতাড়ি আসিস, আমি ওদের নিয়ে চাচার দোকানে থাকব, তুই ওখানেই চলে আসিস। আকাশ, আচ্ছা ভাইয়া। এই দিকে ওরা চলে আসে শাড়ির দোকানে, অন্যদিকে আকাশ নিজের কাজ শেষ করে চলে আসে। ওখানে আকাশকে দেখে চাচা অনেক খুশি হয়। কেন না আকাশকে উনি 78 মাস পর দেখতেছে সেজন্য। চাচা, আরে আকাশ তুমি কখন এলে? আকাশ, এই তো ভাইয়ার বিয়ে হয়েছে, সেজন্য না এসে কি পারি। চাচা, তা এনারা? আকাশ, উনি ঈশা ভাবি আর উনি ভাবির ছোট বোন। তা ভাইয়া কোথায়? চাচা, আবির তো ওদের এখানে বসিয়ে রেখে কোথায় যেন গেল। বলল ওদের যা যা লাগবে তা যেন দেই, কিন্তু পরিচয় করিয়ে দিল না, দিলে তো এতক্ষণ ধরে ভালো ভালো শাড়ি দেখাতাম। ঈশা, তার মানে যে 45টা শাড়ি দেখিয়েছেন, সেগুলো ভালো না। আকাশ, ভালোই কিন্তু দাম কম এই আর কি। ঈশা, কি হহ, এতক্ষণ ধরে আমাদের কম দামি শাড়ি দেখিয়েছেন? রেগে ইরা, আমাদের আরও বেশি দামি শাড়ি দেখান। এই দিকে ওদের কথায় চাচার কিছুটা খারাপ লাগে, যা আকাশ বুঝতে বাকি রইল না।
তাও কিছু বলেনি, শুধু চাচার কানে কিছু কথা বলে। চাচা ঠিক আছে। এরপর ওদের আরও দামি দামি শাড়ি দেখাতে থাকে। ওরা একে মোটামুটি একজনে 34টা করে শাড়ি পছন্দ করতে থাকে। এই দিকে আবির নেই, তাই ঈশা একাই শাড়িগুলো ট্রায়াল দিতে থাকে। কিন্তু আবির কোথায় গেল, এটাই তো আপনাদের প্রশ্ন। কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে দেখবেন আবিরও চলে এসেছে। এই দিকে কিছুক্ষণ পরে ইরা যায় ট্রায়াল রুমে। তখন চাচা, আকাশ এই দিকে আসো। আকাশ, জি চাচা বলেন। চাচা, এদের ব্যবহার তোমাদের থেকে এত আলাদা কেন? আকাশ, আমি ঠিক বুঝতে পারিনি চাচা। চাচা, এদের কথা শুনে মনে হলো এরা গরিবদের দেখতে পারে না, তাছাড়া এদের এত অহংকার যা বলার বাহিরে। আকাশ, থাক চাচা, কাউকে কিছু বলার দরকার নেই। চাচা, কিন্তু এরা এরকম হলে তোমার পরিবারের সাথে মিশবে কি করে আর চলবে কি করে? আকাশ, চাচা এই সব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। ওনাদের কথাগুলো ইরা সবটা শুনে নেয়। কিন্তু তাও ভালো করে শুনতে পারেনি, কিন্তু যতটুকু শুনেছে ততটুকুতে ইরা বুঝতে পারে যে ওদের নিয়ে কথা হচ্ছে। সেজন্য ইরা ওখানে থেকে ঈশাকে কল দিয়ে সবটা শোনাতে থাকে, যা আকাশ আর চাচা বলতেছে। এই দিকে আবিরকে আসতে দেখে ঈশা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরা, কি বুদ্ধি? ঈশা, আবির এই দিকে আসতেছে, তুই কোন মনে ট্রায়াল রুমে আকাশকে ঢুকিয়ে চিৎকার কর, বাকিটা আমি দেখতেছি। ইরা, ওয়াও, ভাইয়ার সামনে এরকম একটা কাহিনী হলে তো ওকে এমনিতে বের করে দিবে। ঈশা, আচ্ছা এখন কথা না বাড়িয়ে কাজের কাজটা কল। ইরা, ঠিক আছে আপু। এই দিকে আবির ও আসে ওখানে। আবিরকে দেখে ঈশা, কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আবির, আমি একটু অন্য দোকানে গিয়েছিলাম শার্ট প্যান্ট কিনতে। তা তোমাদের আর কতক্ষণ লাগবে? ঈশা, এই তো 20 মিনিট। আমার হয়ে গেছে, সেগুলো বিল করতেছে। আর ইরা ভিতরে গেল, ওর হয়ে গেলেই শেষ। তারপর কসমেটিক কিনতে হবে। আবির, তা আকাশকে দেখছি না। চাচা, ও এতক্ষণ আমার সাথে ছিল, তোমাকে দেখার পরে চলে আসলাম। আবির, তা চাচা, সবকিছু ঠিকভাবে চলছে তো? বাসার সবাই কেমন আছে? চাচা, সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু চলছে ঠিকভাবে। তোমাদের বিল কি রেডি করব? আবির, জি অবশ্যই। চাচা বিল রেডি করতেছে তখনই চিৎকারের আওয়াজ শুনতে পায় চাচা, আবির আর ঈশা। দোকানে তখন বাকি কেউই ছিল না। চিৎকারের আওয়াজ শুনে আবির, ঈশা আর চাচা ওখানে এসে দেখে ট্রায়াল রুমের দরজা ভিতর থেকে বন্ধ আর ইরা ভিতরে থেকে চিৎকার করছে। এই দিকে আবির সহ বাকিরা দরজা তো খুলে দেয়। কিন্তু ভিতরে আকাশকে দেখে আবির একটু অবাক হল না। ইরা তো কান্না করেই চলেছে। ঈশা, কি হয়েছে বোন, তুই এভাবে কাঁদছিস কেন? আর এই ড্রিভারের বাচ্চা ভিতরে কেন? ইরা, আপু, ওর দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে আমার কান্না। ঈশা, আবির তুমি কি এখন এই ড্রাইভারকে তাড়াবে না? অল্পের জন্য তো আমার বোনের সর্বনাশ হয়ে যেত। আকাশ, এই আপনি মিথ্যে কেন বলছেন? আমি কখন ভিতরে এলাম জোর করে? আপনি নিজেই তো বলেছেন ভিতরে চিটকানি আটকে গেছে, সেজন্য দরজা বন্ধ হচ্ছে না, আমি যেন এসে ঠিক করে দেই। আমি ভিতরে আসার পরেই তো চিটকানি আটকে দিয়ে আপনি চেঁচানো শুরু করলেন। ইরা, দেখেছেন দুলা ভাই, আমার নামে কতটা অপবাদ দিচ্ছে। কান্না। আবির, আচ্ছা তুমি ইরাকে নিয়ে ওই দিকে যাও, আমি আকাশের সাথে আলাদা কথা বলবো। ঈশা, ঠিক আছে, তবে এর শাস্তি আমি চাই। আবির, তুমি আগে যাও এখান থেকে। ঈশা, ঠিক আছে যাচ্ছি। এই দিকে ঈশা আর ইরা অন্যদিকে এসে কথা বলতে থাকে। এতক্ষণ এখানে কিছু একটা যে হয়েছে তা এখন ওদের দেখে বুঝাই যাচ্ছে না। যা আবির আর আকাশ লক্ষ্য করে। আবির, আচ্ছা আকাশীরা কেন এরকমটা করল বলতো? আকাশ, তুমি তো জানো ওরা দুজনেই আমাকে সহ্য করতে পারে না, আমি ড্রাইভার দেখে, আর এখানে এসে তো ওরা চাচার সাথেও খারাপ ব্যবহার করেছে। আবির, কি বলেছে আমাকে একটু প্রথম থেকে বলতো।
এরপর আকাশ বলতে শুরু করে, আকাশ আবিরকে যা যা বলেছে তা আপনারা পড়েছেন, সেজন্য নতুন করে আর বললাম না। কিন্তু আবির তো জানে না, সেজন্য ওই কথাগুলো কাল্পনিকভাবে আবিরকে বুঝিয়ে দিল। এরপর আকাশকে ট্রায়াল রুমে কিভাবে নিয়ে গেল সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে আবির, আমি ঈশাকে বাসা থেকে বের করে দিব, রেগে। আকাশ, না ভাইয়া প্লিজ এরকমটা করো না। আবির, এরকম হলে আমি ওর সাথে সংসার করব কি করে? আকাশ, হয়তো আমার গরিব অবস্থান দেখে আমাকে সহ্য করতে পারছে না। তাছাড়া বাবা মা অনেক পছন্দ করে ঈশা ভাবিকে বউ করে এনেছে, সেজন্য ওনাদের দিকে তাকিয়ে তুমি চুপ থাকো। আবির, কিন্তু ওরা যে তিলে তিলে তোকে অপমান করতেছে তার বেলায়। আকাশ, আমি আছি আর কয়েকটা মাস, তারপর তো চলেই যাব। আবির, কিন্তু আমি একটা কথা বুঝতেছি না। আকাশ, কি কথা? আবির, ওরা তোকে একা ফেলেই অপমান করে, কিন্তু বাকিরা যখন সামনে থাকে তখন কেন করে না? আকাশ, তখন অপমান করলে হয়তো ওদের কিছু একটাতে বাধা আছে, সেজন্য হয়তো তখন চুপ থাকে। আবির, তা হতেও পারে, কিন্তু এখন ওদের সামলাবো কি করে? আকাশ, আমি যেভাবে বলবো তুমি ওদের সেভাবেই বলো, তাহলে হয়ে যাবে। আবির, ঠিক আছে। এই দিকে আবির আকাশের কথা মতো সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা কিছুটা শান্ত হয়, তারপর ওরা চলে আসে এখান থেকে। ইরা আর ঈশা তো আকাশকে রাগে ইচ্ছে করছে গুলি করে মারতে। রাতের বেলায় আকাশ ওর পরিবারের সাথে খেতে বসে, সেখানেও ঈশা আকাশকে ঠিকমতো খেতে দিচ্ছে না। আবির, কি ব্যাপার, আকাশকে মাংস কেন দিচ্ছ না? ঈশা, ওহ মাংস দিয়ে কি করবে? কথাটা শুনে আবির রাগ করে চলে যায় আর আবিরকে ফিরিয়ে আনতে আকাশও আসে আবিরের পিছনে। আকাশ, ভাইয়া এত রাগ করলে কি চলে? আবির, তোর এই অপমান আমি মেনে নিতে পারছি না। আকাশ, চিন্তা করো না, কাল থেকে দেখবে সব ঠিক হয়ে যাবে। আবির, কি করে? আকাশ, কারণটা হচ্ছে কাল আমার একটা বান্ধবী আর বন্ধু আসবে। আবির, ওরা কি এখনকার বন্ধু নাকি দেশের বাহিরের? আকাশ, দেশের বাহিরের। আবির, তা এতে ঈশা আর ইরাকে কিভাবে শায়েস্তা করবি? আকাশ এরপর ওর সবটা প্ল্যান আবিরকে বলে। সবটা শুনে আবির বুঝতে পারে। আকাশ, এখন চলো খেয়ে নিবে। আবির, ঠিক আছে চল। এরপর আবিরকে নিয়ে আকাশ আবার খেতে আসে। এসে দেখে ঈশা দাঁড়িয়ে আছে আর ইরা খাচ্ছে, সাথে আকাশের বাবা মা দুজনেও এসেছে খাওয়ার জন্য। বাবা, আকাশ আবির তোমরা দুজনে না খেতে বসছ, তাহলে ওই দিক থেকে আবার কেন এসেছ? আকাশ, এমনিতে একটু কথা ছিল। বাবা, আচ্ছা এখন বসো এখানে, বউ মা ওদের দুজনকে খাবার খাও। এরপর ওরা খেতে বসে। ইরা বা ঈশা আর কোন ঝামেলা করেনি। সবার খাওয়া হয়ে গেলে ঈশা আর ইরা ওরা দুজনে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ, আব্বু তোমার সাথে আমার কিছু কথা আছে। মা, কি কথা? রাত তো অনেক হল, সকালে বলিস। আকাশ, কথা এখনই বলতে হবে, কারণ আমি বের হব সকালে। বাবা, ঠিক আছে বলো। আকাশ, আব্বু, আমেরিকা থেকে আমার 2 জন বন্ধু আসবে, একটা ছেলে আরেকটা মেয়ে। বাবা, তা এতে বলার কি আছে? বাসায় তো অনেক রুম খালি আছে। আকাশ, তা আমি জানি, কিন্তু বুঝতে পারছ, ওরা তো যে সে রুমে থাকতে পারে না। বাবা, তাহলে এখন কি করব তাই বল। আকাশ, আব্বু আমার মেয়ে ফ্রেন্ড যেটা আসবে ও থাকবে গেস্ট রুমে, আর ছেলে বন্ধু আমার সাথে আমার রুমে থাকবে। বাবা, তা এখানে অসুবিধা কোথায়? গেস্ট রুমে তো সবই আছে। আকাশ, কিন্তু আমার রুমে তো ভাবির বোন ঘুমায়। মা, কি, তাহলে তুই এদিন কোথায় ঘুমালি? আকাশ, কোথায় আবার ছাদে ঘুমালাম। মা, তোর কি মাথা আছে, তুই ছাদে ঘুমাচ্ছিস? আকাশ, তোমরা শুধু ভাবির ছোট বেয়নকে বলো গেস্টরুমে যেন ঘুমায়, আমার রুমটা যেন ছেড়ে দেয়। মা, তা ওরা আসবে কখন? আকাশ, আমি ওদের আনতে সকালে যাব এয়ারপোর্টে, এর ভিতরে তুমি ভাবিকে বলে আমার রুমটা খালি করার ব্যবস্থা করো।
আবির, আমি রাতে ঈশাকে বলে দিব। আকাশ, তুমি বললে ভাবি কিছুটা মাইন্ড করবে, তার চেয়ে ভালো বাবা মা বলাটা ঠিক হবে। আবির, ঠিক আছে। তা ওরা কি কি খেতে পছন্দ করে আমাকে বল, আমি সকালে বাজার থেকে কিনে আনব সবটা। আকাশ, আমরা রেগুলার যা খাই, ওরা তাই খায়, ওদের জন্য আলাদা কিছু করতে হবে না। বাবা, ঠিক আছে, যাওয়ার সময়ে গাড়ি নিয়ে যাস। আকাশ, ঠিক আছে। আবির, কিন্তু তুই আজ রাতে কোথায় ঘুমাবি? আকাশ, আপাতত গেস্টরুমে ঘুমাই যাব। আবির, ঠিক আছে, যা তাহলে। এই দিকে সকালে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে আবির বাজারে যাবে, তখন ঈশা আবিরকে বলে, ঈশা, কি ব্যাপার, আকাশ থাকতে তুমি কেন যাচ্ছ বাজারে? আবির, আকাশের 2টা বন্ধু আসবে, ওদের আনতে গেছে। আর আমি ওদের জন্য বাজার করে আনতে যাচ্ছি। ঈশা, বাহ বাহ বাহ, ড্রাইভারের বন্ধু আসবে, সেখানে ড্রাইভার বাজারে না এসে মালিক নিজে যাচ্ছে বাজার করতে। সত্যি আর কত কি যে দেখতে হবে আমাকে। আবির, তোমার কথা শেষ হয়ে থাকলে চুপ করো, আমি এবার যাই। আবির চলে যায়। কিছুক্ষণ পরে আকাশের বাবা মা আসে ঈশার কাছে, ঈশার সাথে ইরাও ছিল। ওরা দুজনেই সালাম দেয়। ঈশা, আম্মা, আপনারা দুজনই হঠাৎ করে এই রুমে কিছু কি বলবেন? বাবা, তোমার ছোট বোন তো আকাশের রুমে ঘুমায়। আজকে আকাশের রুমে ওর বন্ধু আসবে 2 জন। সেজন্য তোমার বোনকে বলো আজ থেকে গেস্ট রুমে ঘুমানোর জন্য। ঈশা, আব্বু, ওরা তো গেস্ট রুমে ঘুমাতে পারে। বাবা, ওদের দুজনের মধ্যে একজন মেয়ে, সেজন্য সমস্যা একটু বেশি জটিল। ইরা গেস্ট রুমে ঘুমাতে তোমার কোন অসুবিধা হবে না তো? ইরা, আমার কোন অসুবিধা হবে না, তাছাড়া ওই রুমে তো সবই আছে। মা, তাহলে ঈশা, তুমি ইরাকে নিয়ে আকাশের রুমে যাও। আর ইরার যা কিছু আছে তা নিয়ে গেস্ট রুমে নিয়ে যাও। ঈশা, ঠিক আছে আম্মা, আপনি যান, আমি একটু পরে ওকে নিয়ে যাচ্ছি। আবিরের বাবা মা দুজনেই যাওয়ার পরে ঈশা আর ইরা তো রাগে চেহারা পুরো লাল করে ফেলেছে। ওরা দুজনেই রুমে এসে, ইরা, দেখলে তো আপু, ওনারা কি বলল, আমি এই বাসার মেহমান, আমাকে কি না ওনারা রুম থেকে বের হয়ে যেতে বলছে। কে দে? ঈশা, আমি তো ভাবতেও পারিনি আমার শ্বশুর শাশুড়ি এরকমটা বলবে, তাও একটা ড্রাইভারের জন্য, তাছাড়া আবির নিজে ওদের জন্য আবার বাজার করতে গেল। এদের কোন কাহিনীই তো আমি বুঝতে পাচ্ছি না। ইরা, আমিও তো বুঝতে পাচ্ছি না। ভেবেছিলাম এই বাসায় থেকে ওকে এখান থেকে বের করব, কিন্তু উল্টো ওর জন্য সবাই এরকম করতেছে, তা কি আর বলবো। ঈশা, আচ্ছা তুই এখন চল আমার সাথে, সবটা রেডি করে ওই রুমে নিয়ে যাই। তাছাড়া ওই রুমটাও কিন্তু অনেক সুন্দর আর গুছানো। এক কথায় ওই রুমে সব কিছু আছে। ইরা, কি আর হবে, যেতে তো হবেই। চলো তাহলে। ওরা সবটা নিয়ে বের হয়ে আসে গেস্ট রুমে। এই দিকে আবির অনেক কিছু বাজার করে আনে। আবির, আম্মু, আম্মু। মা, কি হয়েছে আবির? আবির, এই নাও বাজার, এইগুলো রান্না করো আজকে। মা, আকাশ তো বলেও যায়নি কি কি রান্না করতে হবে। আবির, আকাশ তো বলল আমরা যেগুলো খাই ওরাও সেগুলো খায়। মা, আচ্ছা আমি বউমাকে ডেকে নিয়ে আসি, তারপর রান্না করতে হবে। আবির, আচ্ছা আমি ওদের ডেকে দিচ্ছি। মা, ঠিক আছে। আবির উপরে এসে দেখে ইরা আর ঈশা কি নিয়ে কথা বলছে, সেজন্য। আবির, তোমরা এখানে, নিচে চলো। ঈশা, নিচে কেন, ওরা কি এসেছে? আবির, ওরা আসতে আসতে দুপুর হয়ে যাবে। ইরা, আমরা তাহলে নিচে এসে কি করব? আবির, কি করবে মানে? রান্না করতে আম্মুকে সাহায্য তো করবে। ইরা, দুলা ভাই, সামান্য একটা ড্রাইভারের বন্ধুর জন্য এত কিছু। আবির, তো টাকা গেলে আমার যাচ্ছে, এতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? ঈশা, কারণ তুমি আমার স্বামী, তুমি উল্টো পাল্টা কাজে উপর খরচ করবে, তা আমি মেনে নিব কি করে? আবির, তুমি দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছ? ঈশা, হব না তো কি করব? সামান্য একটা ড্রাইভারের বন্ধুদের জন্য
তুমি আমার বোনকে রুমে থেকে বের হয়ে গেস্ট রুমে থাকার জন্য বলতেছ। এতে আমার তো কষ্ট তো হবেই। আবির, তাহলে তোমার কষ্ট হলে উপরেই থাকো, নিচে আর নামতে হবে না। ঈশা, নিচে না নামলে আম্মু তো অনেক কথাই শোনাবে। আমিও চাই না সামান্য একটা চাকরের জন্য কথা শুনতে। ইরা, চল তো নিচে। ওরা তো নিচে নেমে যায়, এই দিকে আবির ভালো করে বুঝতে পারছে ওদের মনে কি চলতেছে, সেজন্য আবির আরও সাবধানে থাকতে থাকে। নিচে নেমে ওরা কাজ শুরু করে দেয়, যদিও কাজের জন্য ভুয়া আছে, কিন্তু রান্নার কাজ আকাশের আম্মুই করে। ওরা শুধু বাকিটা এগিয়ে দেয়। এরা রান্না করতে থাকুক, আমরা চলুন একবার ঘুরে আসি আকাশের কাছ থেকে। অনেকটা সময় অপেক্ষা করার পর আকাশ ওর বন্ধুদের দেখা ফেল। অনেকগুলো মাস পরে ওদের সাথে দেখা। আবিরের বিয়েতে ওদের আসতে বলেছিল, কিন্তু ওরা আসতে পারেনি, সেজন্য এখন এসেছে। আকাশ, বাকি কথা বাসায় এসে বলবো, এখন তাড়াতাড়ি করে চল এখান থেকে। তোদের জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে ব্যথা উঠে গেছে। ওরা আর কোন কথা না বলে গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। বাড়ির ভিতরে ওরা তিনজন ঢুকে পড়ে। এই দিকে ইরা তো আকাশের বন্ধুদের দেখে অবাক হয়ে যায়, কেননা ওর বন্ধুগুলোকে ইরা পর্ব 08 বন্ধুগুলোকে ইরা ভালো করেই চিনে। ওরা ও ইরাকে দেখে অবাক হয়ে একবার আকাশের দিকে তাকায় আর ইরার দিকে। ওরা এখানে এসে বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে। নীলাশা, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? মা, ওয়ালাইকুম আসসালামু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? রাশেদ, জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো। মা, আসতে কোন অসুবিধা হয়নি তো? রাশেদ, না আন্টি। বাবা, তোমরা উপরে আকাশের রুমে যাও, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। নীলাশা, ঠিক আছে আন্টি। আকাশ, চল, তোর সাথে কথা আছে। আকাশ, ঠিক আছে, রুমে চল এখন। ওরা তিনজনে রুমে এসে দরজা আটকে দেয়। নীলাশা কিছু বলতে যাবে, তার আগেই ওকে থামিয়ে দিয়ে। আকাশ, আমি জানি তুই কি বলতে চাস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোদের কথা শুনতেছি। ওরা ফ্রেশ হতে থাকে। এই দিকে রান্নার কাজ শেষ। সেজন্য ইরা আর ঈশা রুমে আসে। ইরাকে এভাবে চিন্তিত দেখে ঈশা, কি হয়েছে, কি ভাবছিস সে তখন থেকে? ইরা, আমি ভাবছি ওরা এখানে কেন? ঈশা, ওরা কারা? ইরা, আকাশের বন্ধুগুলো। ঈশা, তুই কি ওদের চিনিস নাকি? ইরা, হুম চিনি তো। ঈশা, কি করে? আমাকে একটু ডিটেইলস বল। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ঈশা যা বুঝার বুঝে যায়। তবে চিন্তা করবেন না, ইরা ঈশাকে কি বলেছে ওদের সম্পর্কে, তা আপনারা গল্পের সাথে থাকুন, দেখবেন ঠিকই বুঝতে পারবেন। এখন যদি বলে দেই, রহস্য অনেকটা খুলে যাবে। সেজন্য কিছু কিছু রহস্য তো রাখতে হবে। নয়তো আপনারা গল্প পড়ে তো তেমন একটা মজা পাবেন না। সেজন্য পরের কাহিনী একটু শুনে আসি। ঈশা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরা, কি বুদ্ধি আপু? এবার ঈশা কিছু কথা বলে যা আপনারা এখন না শুনলেও হবে, কেননা এখনই যদি আপনাদের সবটা বলে দেই, তাহলে তো আপনারা গল্প পড়ে আর মজা পাবেন না। সেজন্য কিছু কিছু কাহিনী আর তথ্য অজানাই থাকা ভালো। ইরা, সত্যি আপু? তোমার মাথায় এত বুদ্ধি আছে আগে তো জানতামই না। ঈশা, কোন কাজে কোন বুদ্ধি কাজে লাগাতে হয় তা আগে বুঝতে হবে। এদের কাহিনী তো শেষ হল, এবার চলুন আমরা ওদের তিনজনের কাহিনী শুনে আসি। এই দিকে রুমের মধ্যে নীলাশা, এইগুলো কি আকাশ? ইরা এখানো কেন? রেগে আকাশ, তুই শান্ত হও, আমি তোকে বলতেছি সবটা। রাশেদ, আমারও একই প্রশ্ন, ইরা এখানে কেন, তাও তোদের বাসায়? আকাশ, ইরার বড় বোন আমার ভাবি হয়। কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। নীলাশা, আচ্ছা, ইরা কি জানে এটা তোদের বাড়ি? আকাশ, ইরা এখন ও কোন কিছু জানে না। ও এটা জানে আমি এই বাড়ির ড্রাইভার। নীলাশা, সব জায়গায় এভাবে নিজের পরিচয় গোপন রেখে বারবার মানুষের যে কথা শুনতেছিস, তা কি তোর ভালো লাগে? আকাশ,
সে অনেক কাহিনী, তোরা যখন এসেছিস তোদের সবটা বলি। নীলাশা আর রাশেদকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা অবাক হয়। আপনারা তো সবটা জানেন, সেজন্য নতুন করে আপনাদের আর কিছু বলা হয়নি। আকাশ, তোরা কিন্তু ওকে সত্যিটা বলে দিস না। নীলাশা, ঠিক আছে, বলবো না। এরপর ওরা নিচে নামে আর খাবার খাওয়ার শুরু করে। তখন পারিবারিকভাবে ওরা কথাবার্তা বলতে থাকে, সে সব আপনারা নাই জানলেন। কেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা দিয়ে গল্পের সময় বাড়ানোর মানে হয় না। দুপুরের পরে ওরা রুমে এসে ঘুমাই পড়ে। রাতের বেলায় নীলাশা, আচ্ছা আমি এই রুমে ঘুমাই, তোরা দুজন অন্য রুমে গিয়ে ঘুমা। রাশেদ, আমি আর আকাশ এই রুমে ঘুমাই, তুই বরং ইরার সাথে ঘুমা। নীলাশা, আমার কি মাথা খারাপ নাকি যে ওর সাথে ঘুমাতে যাব? পরে সকালে উঠব দেখব আমি আছি, নয়তো আমার কিছু না কিছু গায়েব হয়ে যাবে। রাশেদ, কেন রে, তুই কি এখন ও ভয় পাস নাকি ওকে? নীলাশা, এখানে ভয়ের প্রশ্ন আসছে না। তাছাড়া ওর সাথে ঘুমিয়ে নিজের সর্বনাশ করতে চাই না। আকাশ, ঠিক আছে, তুই এই রুমে ঘুমাস। আমি আর রাশেদ না হয় অন্য রুমে যাব। তবে সাবধান, দরজা ভালো করে বন্ধ করে তারপর ঘুমাবি। নয়তো দরজা খোলা পেলে এই রুমে এসে তোর ঘাড় মোটকে দিতে পারে। নীলাশা, কি বলিস এইগুলো? ভয়? আকাশ, আসলে ইরা এতদিন এই রুমে ঘুমাইছিল। এখন তোরা আসাতে ওকে এই রুম থেকে বের করে দিয়েছি, সেজন্য কত কি বাহানা করেছে। আমি তাও মোটামুটি সামাল দিয়ে বের করেছি। সেজন্য দরজা বন্ধ করে তারপর ঘুমাবি, মনে থাকে যেন। নীলাশা, ঠিক আছে, বন্ধ করেই ঘুমাব। তা এখন খেতে চল, আমার ক্ষুধা লেগেছে। আকাশ, মায় 9টা বাজে, এত তাড়াতাড়ি খেয়ে নিবি? নীলাশা, ক্ষুধা পেলে কিছু করার থাকে না। এই বলে ওরা তিনজন নিচে নামে। কাজের ভুয়া ওদের খাবার দিয়ে যায়, ওরা তো সেগুলো খেতে থাকে। খাওয়া শেষ হওয়ার পরে ওরা ড্রয়িং রুমে বসে আছে, আর কালকে কোথায় কোথায় যাবে তা নিয়ে প্ল্যান করতে থাকে। এই দিকে বাকিরা ও আসে খাবার খেতে। আবির, আকাশ, তোরা খেতে আয়। আকাশ, ভাইয়া আমরা খেয়ে নিয়েছি অনেক আগেই। আসলে ওদের খিদে পেয়েছে বলে আমি ওদের সাথে খেয়ে নিয়েছি। আবির, যাক, ভালো করেছিস। তা কালকে তোর কোন কাজ আছে কি? আকাশ, কাজ নেই, কাল আমি ওদের নিয়ে একটু বের হব। সেজন্য তুমি অন্য গাড়িতে করে চলে যেও। ঈশা, অন্য গাড়িতে মানে? আবির, আমাদের তো 3টা গাড়ি। একটা বাবার জন্য আর আরেকটা আমি ইউজ করি, আর একটা পড়ে থাকে বেশিরভাগ সময়ে বাসায়। যদি বাসার কেউ কোথাও যাওয়া পড়ে তাহলে ওটাতে করে চলে যেতে পারে। ঈশা, বাহ বাহ, সামান্য ড্রাইভারকে একটা গাড়ি দিচ্ছ, তা ওর বন্ধুদের নিয়ে ঘোরার জন্য, আর আমার বোন আসার পর থেকে তো কোথাও যেতেও পারেনি। আবির, বেশ তো, ওকেও তাহলে ওদের সাথে পাঠিয়ে দাও। ঈশা, কি, আমার বোন যাবে সামান্য একজন ড্রাইভারের সাথে ঘুরতে? নীলাশা, না গেলে আর কি করার? ঈশা, সেটাই, ড্রাইভারের বন্ধু তোমরা। তোমাদের পরিবার ও যে কি রকম আছে তা কে জানে, তা তোমরা থাকো কোথায়? নীলাশা, থাকি তো বাসায়। ঈশা, কোন জায়গায় থাকো, তার নাম বলতে বলেছি। নীলাশা, বললেই কি চিনবেন নাকি? ঈশা, বাংলাদেশের ভিতরে মোটামুটি সব কিছু চিনি, সেজন্য বলো। নীলাশা, তাহলে তো বলে কোন কাজ নেই? ঈশা, কাজ নেই মানে? নীলাশা, কারণ আমরা তো বাংলাদেশে থাকি না। এই কথাটা শুনে বাকিরা অবাক না হলেও ঈশা একটু বেশিই অবাক হয়। কেন না আকাশ তো আবিরকে সবটা বলেছে আর ইরা তো ওদের চিনে, এবার কি করে চিনে তা আপনারা সামনের দিকে এমনিতেই জানতে পারবেন। সেজন্য এখন আর বলছি না। ঈশা, আচ্ছা তোমরা কোন দেশে থাকো শুনি? নীলাশা, আমরা কোন দেশে থাকি তা আপনার শুনে কাজ নেই। ইরা যদি আমাদের সাথে আসতে রাজি হয় তাহলে আসতে পারে। ঈশা, ইরা, তুই কি যাবি ওদের সাথে? ইরা, তুমি যখন বলতেছ তখন যাব তাহলে। নীলাশা, তা এই গরিব ছেলে মেয়ের সাথে আসতে অসুবিধা হবে না তো?
ইরা, কোন অসুবিধা হবে না। নীলাশা, তাহলে তো আর কোন কথাই নেই। তাহলে সকালে রেডি হয়ে থেকো। এই দিকে ওরা যে যার মতো রুমে চলে আসে। সকালবেলায় ওরা রেডি হয়ে বের হয়। এই দিকে ঈশা তো নীলাশা আর রাশেদকে দেখে অবাক হয়, কেননা ওদের কাছে এত কিছু দেখে সাথে পোশাক দেখে। এই দিকে আকাশ যেভাবে থাকে সব সময়, সেভাবেই আছে। ঈশা, সাবধানে যাস বোন, আর এই নে। পর্ব 09। ঈশা, এই নে টাকা, যাই খরচ করবি, এখান থেকে খরচ করবি। ইরা, ঠিক আছে আপু। ঈশা, আর ওরা যদি কোন ঝামেলা করে তোর সাথে, আমাকে বলবি সবটা, আমি ওদের দেখে নিব। ইরা, ঠিক আছে আপু। এই দিকে ওরা বেরিয়ে পড়ে। আকাশ ড্রাইভিং সিটে আর রাশেদ আর নীলাশা পিছনে বসে আছে। সেজন্য বাধ্য হয়ে ইরাকে সামনে বসতে হয়। সামনে বসে চুপচাপ বসে আছে। এই দিকে ওরা তিনজন যেভাবে বকবক করতেছে, এতে ইরা কিছুটা বিরক্ত হয়। ইরা, চুপচাপ কি গাড়ি চালানো যায় না? চেঁচিয়ে। নীলাশা, আগে তো তুই নিজেই অনেক বকবক করতি, আজকে এত চুপচাপ কেন? ইরা, আগের কাহিনী এখানে বলার প্রয়োজন মনে করি না। নীলাশা, কি বলো, তাহলে কাহিনী কখন বলবি? ইরা, এই গল্পের সিজন 2 এর মধ্যে। নীলাশা, কি বলিস, সিজন 2 বের হবে এই গল্পের? অবাক হয়ে। ইরা, হবে, তবে শুধু অপেক্ষা করতে থাকো। নীলাশা, কতদিন অপেক্ষা করব? ইরা, সেটা আমি কি করে বলবো, লেখক সাহেবকে জিজ্ঞেস করো, সে যখন চাইবে তখনই সিজন 2 বের করবে। এখন বাকিটা তার কাছে। কথাটা বলে ইরা চুপ করে থাকে। ওরা কিছুক্ষণ পরে ওরা একটা পার্কে আসে। এসে গল্প করতে থাকে। গল্প করার সময় ইরার চোখে পানি আসে, কেননা অনেক স্মৃতি আছে যা ইরার দেখেই মনে পড়ে যায়। সেজন্য চুপ করে থাকে। ইরার এমন চুপ করা দেখে বাকিটা বুঝতে পারে। কিন্তু তাও ইরাকে নিজেকে সামলে নেয়। নীলাশা, দোস্ত। দোস্ত, একটা কথা বলার ছিল। আকাশ, কি কথা বল। নীলাশা, তোদের এখানে নাকি ভালো ফুসকা পাওয়া যায়। আকাশ, পাওয়া যায়, কিন্তু এই পার্কে আমরা ফুসকা পাব কোথায়? রাশেদ, সেটাই তো কথা। আচ্ছা নীলাশা, তোকে ফুসকা খেতে হবে না। নীলাশা, আমি তো ফুসকা খাবই। রাশেদ, এখন তোর জন্য ফুসকা পাব কোথায়? নীলাশা, সে আমি জানি না, আমাকে যেখান থেকে পারিস নিয়ে আয়। আকাশ, যাচ্ছি আমি, তোরা এখানে আড্ডা দে, আমি ফুসকা নিয়ে আসতেছি। তা রাশেদ, তুই খাবি ফুসকা? রাশেদ, নীলাশা যখন খাবে, তখন আমিও না হয় খাব। আকাশ, অপেক্ষা কর তাহলে। এই দিকে আকাশ চলে যায়, কিন্তু ইরাকে একবারও জিজ্ঞেস করেনি। 30 মিনিট পরে 4 প্লেট ফুসকা কিনে আনে। এনে ওদের হাতে দেয়। আকাশ, এই নে ফুসকা খা, তবে আমি অনেক বেশি করে এনেছি, যত খুশি খেতে থাক। নীলাশা, তাই ইরার জন্য আনিস নাই? আকাশ, ওকে তো 1 প্লেট দিয়ে এসেছি। এতক্ষণে তো খাচ্ছে মনে হচ্ছে। নীলাশা, যাক ভালোই তো। এই দিকে ইরা খেতে খেতে হঠাৎ করে অনেক জাল লাগে, সেজন্য চোখ দিয়ে পানি পড়তে থাকে, তাই পানি এনে ইরার হাতে দেয়, কিন্তু 2 হাতে প্লেট আর চামচ থাকার জন্য পানি খেতে পারছে না, সেজন্য ইরাকে পানি খাইয়ে দেয়। ইরা তো পানি খেয়ে কোন মতে জাল কমায়। আকাশ, এখন কি জাল কমেছে? ইরা, হ্যাঁ, অনেকটাই। আকাশ, তা ফুসকা কি খেতে পারো না, নাকি জাল বেশি হয়েছে? ইরা, জাল মনে হয় বেশি হয়েছে। আকাশ, বাকিটুকু খেয়ে নিতে পারো। ইরা, আর খাবো না আমি। আকাশ, তোরা দুজন কি আর খাবি? নীলাশা, না রে, আর খেতে পারবো না। এত ফুসকা, তার উপর এত জাল। আকাশ, এইগুলো তো জালি খেতে মজা। আচ্ছা, এখন তো একটু পরে দুপুর হবে। চল আমরা কোথাও থেকে ঘুরে তারপর রেস্টুরেন্টে যাব। রাশেদ, আগে পার্কটা তো ঘুরে দেখি, তাছাড়া এত সুন্দর সুন্দর মেয়ে, একটাকে তো পটাতে দিবি। আকাশ, এখানে আমি আর ইরা ছাড়া তোর কথা কি কেউ বুঝবে? রাশেদ, সেটাও তো ঠিক। তা তুই একটু সাহায্য কর আমাকে।
আকাশ, আমার দ্বারা হবে না, তুই বরং অন্য কোন জায়গায় দেখ। নীলাশা, তোরা চুপ করবি। এত তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না, এখানে আরও কিছুক্ষণ খেলব, তারপর যাব। রাশেদ, খেলবি মানে কি খেলবি? নীলাশা, যে পরিমাণে খেয়েছি, এতে করে এখন রেস্টুরেন্টে গেলেও তো খেতে পারবো না। সেজন্য খেলাধুলা করে একটু খিদে তো বাড়াতে দিবি। রাশেদ, তোর মাথায় যে এত বুদ্ধি, তা তো আগে জানতাম না। নীলাশা, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবি। এখন চল খেলি আমরা। রাশেদ, এখন এখানে খেলার জন্য যন্ত্রপাতি কোথায় পাবি? নীলাশা, ওই যে এরা 4 জন খেলতেছে, ওদের বল। রাশেদ, আকাশ তুই এসে ব্যাপারটা দেখ ভাই। আকাশ, কিন্তু ওই খেলা তো 4 জন অথবা 2 জন মিলে খেলতে হবে। নীলাশা, এখানে সমস্যা কি? আমরাও তো 4 জনই আছি। আকাশ, ইরা কি খেলতে রাজি হবে? নীলাশা, তুই কথা বলে দেখ, রাজি তো হতেই পারে। আকাশ, ঠিক আছে। এই বলে ইরার কাছে আসে। এসে দেখে ইরা ওর বোনের সাথে কথা বলতেছে। আকাশকে পিছনে দেখে ফেলে ঈশা, সেজন্য ইরাকে ইশারা করে। ইরা পিছনে ফিরে তাকিয়ে আকাশকে দেখে জিজ্ঞেস করে, ইরা, কি জন্য এসেছেন তা বলেন। আকাশ, ওরা খেলতে চায়। সেজন্য আপনি খেলবেন কি না তা জানার ছিল। ইরা, আমি খেলব না, তাছাড়া এই পোশাকে এত দৌড়ঝাঁপ করাটা ঠিক হবে না। আকাশ, বুঝতে পেরেছি, আমি তাহলে ওদের বলে দেই। ইরা, সেটাই করুন। এই দিকে আকাশ এসে নীলাশাকে সবটা বলতে থাকে। সবটা শুনে নীলাশা, এখানে এইগুলো কেউ কি খারাপ চোখে দেখবে? আকাশ, এটা ওই দেশ না। এখানে নীলাশা, বুঝতে পেরেছি, তাহলে এই খেলা বন্ধ, তাহলে কি করা যায় সেটা বল। আকাশ, আমরা বরং এই রাস্তা ঘরে হাঁটতে থাকি, একটু পরে একটা ঝিল আসবে। আমরা নৌকা নিয়ে ওই ঝিলে নামব। নীলাশা, অনেক মজা হবে তো। তাহলে চল হাঁটি আমরা। আকাশ এসে ইরাকে বলে, ইরাও ওখান থেকে উঠে ওদের সাথে হাঁটতে থাকে। কিছুদূর এসে ওরা একটা নৌকা ভাড়া করে, তারপর ওরা 4 জন ওখানে উঠে পড়ে। আকাশ আর রাশেদ নৌকা চালাচ্ছে, ইরা আর নীলাশা 2 জন, 2 সাইডে বসে আছে আর পানিতে পা নামিয়ে দিয়ে বসে। ঝিলে ছোট ছোট অনেক রঙের মাছ ছিল, ওই মাছগুলো ওদের পায়ে ঠুকতে থাকে, এতে ওরা অনেক আরাম পায়। তখনই ইরার মনে পড়ে কিছু কাহিনী কথা, কেননা ইরাও অনেক বছর পরে এভাবে নৌকা দিয়ে ঘুরে বেড়াত। কিন্তু সময়ের সাথে সাথে সে সবকিছু এখন হারিয়ে গেল। 1 ঘন্টা পরে ওরা ঝিল থেকে বের হয়ে চলে আসে রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে এসে ওরা খেতে থাকে, খাওয়া শেষ হওয়ার পরে। আকাশ, আমাদের বিল কত হয়েছে? লোক, কি বলছেন স্যার, আপনার থেকে কেন বিল নিব? আকাশ, আমার থেকে বিল নিতে সমস্যা কোথায়? লোক, না স্যার, আপনারা হচ্ছে মালিক, আর আমরা আপনার থেকে কিভাবে নিব টাকা বলেন। আকাশ, তাও রাখতে হবে বিল। এরপর অনেক কিছুর পর বিল দিয়ে আসে। এই দিকে ইরা তো অবাক হয়, কেন না ওই লোকটা আকাশকে স্যার বলাতে। এই দিকে ইরা কোন কথাই বলেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর খাওয়া শেষ করে ওরা বাসায় ফিরে সন্ধ্যের দিকে। ইরা ওর বোনের রুমে আসে। ইরাকে দেখে জিজ্ঞেস করে, ঈশা, কিরে, তোর কি ভালো লাগেনি, নাকি তোকে ঠিকমতো খেতে দেয়নি? ইরা, না হাপু, সবই দিয়েছে। ঈশা, তাহলে এরপর করে রেখেছিস কেন মুখটা? ইরা, তুমি ছিলে না বলে। ঈশা, কি করব, বাসায় থেকে ওনাদের খেয়াল তো রাখতে হবে। তাছাড়া তোর দুলাভাই আবার দুপুরে খেতে আসে, এসে আমাকে না দেখলে কি হবে বুঝতে পারছিস তুই? ইরা, আমি এত কিছু জানি না। কাল। পর্ব 10। ইরা, আমি এত কিছু জানি না, কাল তুমি ও যাবে আমার সাথে। ঈশা, কিন্তু তোর ভাইয়া? ইরা, ভাইয়া রাতে আসুক, তারপর আমি ওনাকে বলে ম্যানেজ করে নিব। ঈশা, ঠিক আছে। তা এখন কিছু খাবি? তোর জন্য খাবার দিব কি? ইরা, আপু, আমার পেট ভরা, এখন কিছু খাবো না।
আমি কিছুক্ষণ রেস্ট নিব। ঈশা, ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ রেস্ট নে। আমি নিচে গেলাম। এই দিকে ঈশা নিচে যায় আর ওরা তিনজন শুয়ে আছে রুম। নীলাশা খাটের এক পাশে, আরেক পাশে রাশেদ আর সোফায় শুয়ে থাকে আকাশ। ওরা শুয়ে আছে আর গল্প করতে থাকে। তখনই নীলাশা, আচ্ছা একটা কথা বলতো। রাশেদ, কি কথা? নীলাশা, আচ্ছা ইরা এত চেঞ্জ কি করে হলো রে? রাশেদ, তোর কি মনে নেই ভার্সিটির ওই ঘটনাগুলো? নীলাশা, সে তো অনেক ঘটনাই হয়, তুই কোন ঘটনার কথা বলছিস? রাশেদ, তোর কি মনে নেই তাহলে? নীলাশা, আমার তো মনে নেই। রাশেদ, ঠিক আছে শুন তাহলে। এখন চলুন আমরা কয়েক মাস আগে পিছনে চলে যাই, কেন না পিছনে যাওয়ার পরেই আপনারা মোটামুটি গল্পের অনেক কাহিনী ধীরে ধীরে বুঝতে পারবেন। অতীত। আপনারা সবাই এই গল্পের মধ্যে ইরা আর আকাশের এরকম একা বার্তা নিয়ে চিন্তিত। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওদের এই কথাবার্তা এভাবে বলার কারণগুলো আপনারা এখন কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আকাশ আর ইরা কিন্তু আমেরিকার এসেছে পড়াশোনা করতে। কিন্তু ভাগ্যক্রমে ওদের দুজনেই একই ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিন রাশেদ আর নীলাশা আসে গাড়ি করে, এই দিকে ইরা ওর মতো অটোতে করে আসে আর আকাশও ওর মতো করে অটোতে আসে। ওদের চারজনেরই একসাথে দেখা হয় ভার্সিটির গেইটের মুখে। দেখা হওয়ার কারণ হচ্ছে ইরা যে অটোতে করে এসেছে সে অটো এসে লাগে আকাশ যে অটোতে করে এসেছে সে অটোর মধ্যে। সেজন্য ওরা দুজনেই নেমে যায়। ইরা তো রেগে গিয়ে, ইরা, এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? রেগে। আকাশ, চোখে সানগ্লাস পরাতো, সেজন্য ঠিকভাবে দেখতে পারিনি। তা কি হয়েছে তা বলেন। এভাবে গেইটের সামনে চেঁচামেচি না করে একটু সাইডে তো এসে কথা বলতে পারেন। ইরা, আমাকে দেখে কি রাস্তার মেয়ে মনে হয় যে আমি সাইডে এসে কথা বলবো? রেগে। আকাশ, সাইডে আসতে বলেছি এই জন্য, কারণ আপনার ঝগড়ার জন্য এখানে বাকি গাড়িগুলো ভিতরে যেতে পারছে না আর ছেলে মেয়েরা বিরক্ত হচ্ছে আপনার ঝগড়ার জন্য। ইরা, কি আমি ঝগড়া করি? রেগে। আকাশ, তাহলে কি আমি ঝগড়া করি নাকি? ইরা, ঝগড়া তো আপনি আগে শুরু করেছেন। আকাশ, আগে আপনার গাড়ি এসে লেগেছে। এই দিকে যাদের অটো ছিল তারা একটা দোকানে বসে চা খেতে থাকে। এই দিকে ইরা আর আকাশ মিলে ঝগড়া তো করতেই থাকে। তখনই ওখানে নীলাশা আর রাশেদ আসে গাড়ি নিয়ে। এসে ওরা ও অটোর সাথে ধাক্কা লাগিয়ে দেয় ওদের গাড়ি। এটা দেখে ওরা দুজনই পিছনে ফিরে তাকায়। ইরা, একে তো এর সাথে ঝগড়ায় পারি না, তার উপর আরেকটা আসছে। আকাশ, আপনারা মেয়েরা আসলেই ঝগড়াটে। এই কথাটা শুনে গাড়ি থেকে নীলাশা নামে। এসেই আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ, এ কি, আপনি কেহ? নীলাশা, একটু আগে কি বললেন? আকাশ, কই কি বললেন? নীলাশা, একটু আগেই তো বললেন মেয়েরা ঝগড়াটে। আকাশ, বললাম তো। কেন কি হয়েছে? নীলাশা, একটা মেয়ের সামনে আপনি আরেকটা মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন, সেটা কি মেনে নিব? আসলে আপনারা ছেলেরাই খারাপ। এই কথা শুনে এবার রাশেদ বের হয় গাড়ি থেকে, এসে আকাশের পাশে এসে দাঁড়ায়। রাশেদ, নীলাশা তুই এটা কি বললি? নীলাশা, যা বলেছি ঠিকই বললাম। রাশেদ, তুই ওকে যা বলার বলতে পারতি, সেখানে তুই আমাদের ছেলেদের কেন ডাকলি? নীলাশা, ডেকেছি তো কি হয়েছে? রেগে। এবার নীলাশা আর রাশেদ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এবার আকাশ আর ইরা ওদের ঝগড়া দেখতে থাকে। দেখতে দেখতে ওরা যে কখন দুজন দুজনের পাশে এসে দাঁড়ালো তা ওরা নিজেরাও জানে না। এই দিকে অটো নিয়ে ওই লোকেরা চলে যায়, কিন্তু রাশেদ আর নীলাশার তো এখনও ঝগড়া করেই চলেছে। সেজন্য আকাশ এসে রাশেদকে থামায় আর ইরা এসে নীলাশাকে। আকাশ, তোমরা দেখতেছি আমাদের ঝগড়া না থামিয়ে নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত। ইরা, আমি কিন্তু সেটাই কইলাম। তোমরা এবার চুপ করবে তো? এদের কথায় এবার ওরা দুজন থেমে যায়। তারপর ওরা চারজন এক একজনের মুখের দিকে তাকিয়ে থাকে।
তারপর হঠাৎ করে চারজনই হেসে উঠে, এই হাসার মানে ওরা হয়তো নিজেরাও জানে না। সেজন্য ওরা চারজন চলে আসে ক্যান্টিনে, এসে গল্প করতে থাকে, তার সাথে রাশেদ আর নীলাশা, ওরা দুজনে ইরা আর আকাশের সাথে পরিচয় হয়ে নেয়। এখানে নীলাশা আর রাশেদ ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর আকাশ আর ইরা ওরা দুজনেই অচেনা। এরপর ওরা গল্প করতে থাকে, কেন না এতটুকু যখন জানতে ফেরোচ্ছেন তখন বাকি কাহিনী ও আপনারা পড়ে জানতে পারবেন, তাও গল্পের সাথে থাকলে। নীলাশা, তার মানে আমরা সবাই একই সেমিস্টারে পড়ি? ইরা, সেটাই তো দেখতেছি। নীলাশা, তাহলে আজ থেকে আমরা চারজন বন্ধু। যদিও রাশেদ আর আমি ছোটবেলায় থেকে বন্ধু, নতুন করে তোমরা দুজন হলে। আকাশ, তাহলে চলো এখন আমরা ক্লাসে ফিরে যাই। রাশেদ, ক্লাসে কেন যাব, আরও কিছুক্ষণ আড্ডা দেই। আকাশ, আজকে প্রথম দিন, সেজন্য আজকে কোনভাবেই মিস করা যাবে না ক্লাস। রাশেদ, বলেই গিয়েছিলাম, চলো তাহলে। ওরা ক্লাসে আসে। ওই ক্লাসে ওদেরই মতো আরও 200 ছাত্রী হবে। এই দিকে নতুন দিন, সেজন্য স্যার ওদের বুঝাচ্ছে কিভাবে নিজেদের পড়াশোনা আগে নিয়ে যাওয়া যায়। স্যার ওনার বক্তব্য দিয়ে চলে যায়, এই দিকে ওরা একে অপরের নাম্বার নিয়ে রেখে দেয়। তারপর ওরা যে যার বাসায় চলে আসে। 2 দিন পরে ওরা আবার ভার্সিটিতে আসে, আবার ও আগের মতো করে আড্ডা দিচ্ছিল, তখন ওদের সামনে একটা মেয়ে যাচ্ছিল, মেয়েটার দিকে আকাশ আর রাশেদ তাকিয়ে থাকে, রাশেদকে তাকিয়ে থাকতে দেখে নীলাশা একটা থাপ্পড় দেয়। কিন্তু আকাশকে কোন কিছু না বলাতে। রাশেদ, তুই আমাকে থাপ্পড় দিলি কেন? নীলাশা, তুই ওই মেয়ের দিকে তাকালি কেন? রাশেদ, আমার সাথে তো আকাশও তাকিয়েছে। ওকে তো কিছু বললি না। নীলাশা, ওদের সাথে পরিচয় হলো মায়ে 2 দিন হল। তোর সাথে তো 18 বছর ধরে। সেজন্য মার খাবে কেহ? রাশেদ, আমিই তো খাব। নীলাশা, এত তাড়াতাড়ি সবটা বুঝে গেলি, এর জন্য ধন্যবাদ তোকে। রাশেদ, আমি কোন মেয়ের দিকে তাকালে তুই আমার সাথেই কেন এরকম করিস? নীলাশা, কারণ আমি যতদিন সিঙ্গেল আছি, তুই ততদিন কোন মেয়ের দিকে তাকাতে পারবি না। রাশেদ, ওই তুই নিজেও কোন প্রেম করিস না, আমাকে ও করতে দেছ না। ব্যাপারটা কি বলতো? ইরা, নীলাশা হয়তো মনে মনে রাশেদকে পছন্দ করে, সেজন্য রাশেদকে কোন মেয়ের দিকে তাকাতে দেয় না। এই কথা শুনে রাশেদ তো নীলাশার দিকে তাকিয়ে আছে, নীলাশা কি বলে তা শোনার জন্য। রাশেদ, নীলাশা কথাটা কি সত্যি? তুই কিন্তু একদম কোন কথা লুকাবি না। নীলাশা, একদম সত্যি না। ইরা, তাহলে তুই রাশেদকে কেন কোন মেয়ের দিকে তাকাতে দেছ না? কেন ওকে কোন মেয়ের সাথে কথা বলতে দেছ না? আকাশ, ইরা কথাটা কিন্তু খারাপ বলেনি। কিছু তো একটা আছে, যার জন্য নীলাশা এরকম করতেছে। রাশেদ, আমিও জানতে চাই, কেন তুই আমাকে কোন মেয়ের সাথে কথা বলতে দেছ না? নীলাশা, এর কারণ হচ্ছে। পর্ব 11 শেষ। নীলাশা, এর কারণ হচ্ছে, তুই যদি কোন মেয়ের সাথে কথা বলিস, ওদের দিকে তাকিয়ে থাকিস, তাহলে তুই আমার থেকেও ওদের সময় দিবি বেশি করে। সেজন্য আমি তোকে কোন মেয়ের সাথে কথা বা তাকাতে দেই না। রাশেদ, তুই যে ছেলের কপালে যাবি, ওর যে কি একটা অবস্থা হবে, আল্লাহ জানে। নীলাশা, বেশি ফটর ফটর করলে তোকে বিয়ে করে তোর গলায় ঝুলে যাব। রাশেদ, তোকে কেহ বিয়ে করবে শুনি? নীলাশা, তোকে কোন মেয়ে বিয়ে করবি শুনি? তোর যে চেহারা, এই চেহারায় আমার বাসায় কাজে লোকেরাও তো তোর সাথে প্রেম করবে না। রাশেদ, এত বড় অপমান তুই করতে পারলি? নীলাশা, তোর মান থাকলে তো তোকে অপমান করব। রাশেদ, কি আমার মান নেই? নীলাশা, মান থাকবে কি করে? কয়েকদিন আগেও তো তোকে বিনা পোশাকে দেখেছি। কথাটা বলাতে রাশেদ তো লজ্জা পায়, সাথে ইরা আর আকাশ ও মিট মিট হাসছে। রাশেদ, দেখছিস তো কি হয়েছে, এখন কি ঢোল পিটি এসে সব কথা সবাইকে বলে বেড়াবি নাকি? নীলাশা, তুই শুনতে চেয়েছিস বলেই তো আমাকে বলতে হলো। আকাশ, আচ্ছা ঝগড়া করতে হবে না।
এখন চলো আমরা একটু ঘুরে আসি কোন পার্ক থেকে। ইরা, এটা অবশ্যই মন্দ হবে না। রাশেদ, ঠিক আছে চলো তাহলে। ওনা পার্কে আসে। রাশেদ আর আকাশ একসাথে হাঁটে আর ইরা আর নীলাশা একসাথে। নীলাশা রাশেদের সম্পর্কে ইরার কাছে ফটর ফটর করতে থাকে, আর রাশেদ নীলাশার সম্পর্কে আকাশে ফটর ফটর করতে থাকে। এই দিকে ওরা ঘুরতে থাকে, তখনই ওদের সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যায় আর আকাশ ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তখনই মেয়েটাও ওদের দিকে আসে, এতে করে রাশেদ একটু ঘাবড়ে যায়, কেননা মেয়েটি যদি রাশেদের কাছে আসে তাহলে নীলাশা তো রাশেদের 12টা বাজাবে। মেয়েটা এসে আকাশের পাশে বসে। রূপা, আমি ওখান থেকে লক্ষ্য করলাম তোমরা দুজনেই আমার দিকে তাকিয়ে আছো। আকাশ, দুজন মানে শুধু তো আমি তাকালাম। রূপা, তাহলে আমি কি ভুল দেখেছি? আকাশ, ভুল তো দেখতেই পারেন। রূপা, আচ্ছা এসেছি যখন তখন তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারি কি? আকাশ, অবশ্যই দিতে পারো। রূপা, তাহলে এখানে না বসে আমরা ওই দিকটায় এসে বসি। রূপার কথায় আকাশ হ্যাঁ বলে। সেজন্য ওরা তেমন কিছু বলে না। সেজন্য ওরা আড্ডা দিতে থাকে আর ওদের লাইফে রূপা আসার পর থেকেই আকাশ আর ইরার মধ্যে ঝগড়া শুরু হয়। কিভাবে ঝগড়া হয় তা আপনারা সামনের দিকে জানতে পারবেন। এই দিকে ওরা ওখান থেকে চলে আসে ওই দিনের মতো। অন্যদিকে আকাশ রূপার থেকে ওর নাম্বার নিয়ে আসে। যেহেতু ইরার সাথে আকাশের 56 দিনের যোগাযোগ, তার উপর ওরা ফ্রেন্ড, সেজন্য ইরাকে নিয়ে আকাশের তেমন একটা কোন প্রেম বা অন্য কিছু মোটেও ছিল না। কিন্তু বাকিটা কি হয়েছে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এভাবে কয়েকদিন কেটে যায়, এখন রূপা ও ওদের সাথে আড্ডা দিতে থাকে। রূপা আসাতে ইরার একটু হিংসে হয়। কেন হিংসে হয় তা আপনাদের বলছি। আসলে ইরা মনে মনে আকাশকে পছন্দ করে, কিন্তু এখন ও বলেনি। এর কারণ হচ্ছে আগে আকাশের সাথে কয়েকটা মাস মিশে দেখবে আকাশ সত্যি কেমন ছেলে। তারপর ইরা ডিসাইড করবে 2 দিন পরে। রূপা, আচ্ছা শুনো। ইরা, হ্যাঁ বলো ম। রূপা, 5 দিন পরে আমার জন্মদিন। সেজন্য তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। ইরা, সবাই বলতে ভার্সিটির সবাই নাকি? রূপা, ওরা কেউ না, তোমরা 4 জন আসবে, আর বিশেষ করে আকাশ তুমি কিন্তু অবশ্যই আসবে। আকাশ, অবশ্যই আসব। এই দিকে ইরা চুপচাপ সবকিছু শুনে যাচ্ছে, কোন কথার ওর দিচ্ছে না। এই দিকে ইরা যে আকাশকে পছন্দ করে মনে মনে, তা কিন্তু কারোর কাছে বলেনি। কারো কাছে না বলার একটাই কারণ ছিল, আকাশের সম্পর্কে সবটা জানবে, তারপর ইরা ডিসাইড করবে। আর এই কথাটা তো আপনাদের আগেই জানিয়েছি। রাশেদ, চিন্তা করো না, আমরা সবাই সময় মতো চলে আসব। রূপা, আকাশ তুমি কিন্তু অবশ্যই আসবে। নীলাশা, কি ব্যাপার রূপা? আকাশকে বারবার রিকোয়েস্ট করতেছ, ব্যাপারটা কি বলো তো? রূপা, আরে তেমন কিছুই নেই। রাশেদকে কিছু বললে তুমি তো ক্ষেপে যাবে, সেজন্য রাশেদকে আর এরকম ভাবে বলিনি। তাছাড়া আকাশের তো কোন সমস্যা নেই, সেজন্য ও আসতেই পারে। নীলাশা, বাহ, সবকিছু দেখি আগে থেকেই প্ল্যান করা। এত বুদ্ধি নিয়ে কি করে যে বেঁচে আছিস কেহ জানে। রূপা, আমিও মাঝে মাঝে এইগুলো নিয়ে ভাবি। নীলাশা, এখন হয়েছে অনেক কিছু, সেজন্য এই সব আর ভাবতে হবে না। রূপা, ঠিক আছে, আর কি কি করতে হবে বলো। নীলাশা, মানে তোমাদের জন্য আলাদা বিয়ার আনতে হবে কি না বলো। তাহলে আব্বুকে বলে আগেই আনিয়ে রাখব। আকাশ, ছি ছি ছি, আমি তো এই সব খাই না। রূপা, না খেলে তো আরও ভালো। এখন তাহলে আমি চলি। নীলাশা, ঠিক আছে যাও তাহলে। এই দিকে রূপা কোন বাহানা দিয়ে আকাশকে সবসময় কল দিয়ে কথা বলতে থাকত। এখন রূপা আর আকাশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আপনারা আবার অন্য সব সম্পর্ক মতো ভেবে নিয়েন না। মানে ভালো বন্ধুত্ব তৈরি হয় ইরার মতো করে। তবে ইরার তুলনায় রূপা আকাশের অনেক বেশি খেয়াল রাখত, অনেক বেশি। পরের দিন ওরা ভার্সিটিতে আসে, তখন স্যার জানায়,
স্যার, সামনেই তোমাদের সিনিয়রদের পরীক্ষা, সেজন্য তোমাদের 2 মাস বন্ধ থাকবে ভার্সিটি। কথাটা শুনে ইরা আর আকাশ তো অনেক বেশি খুশি হয়, কেননা ইরা আর আকাশ ওদের দেশে আসতে পারবে। কিন্তু আশ্চর্য বিষয় হল, আকাশ আর ইরা যে একই দেশে থাকে তা ওরা নিজেরাও জানত না। সেজন্য ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। রূপা, আমি একটা কথা বলতেছি, তোমরা আমার জন্মদিন পাল করে তারপর তোমরা যাবে। আকাশ, ঠিক আছে তাই হবে। রূপা, সত্যি বলছো তো? আকাশ, সত্যি বলছি। এই দিকে 2 দিন পরেই রূপার জন্মদিনে ওরক সবাই আসে ওখানে। এসে কেক কাটে। রূপা প্রথমে আকাশকে খাইয়ে দেয়, তারপর বাকিদের খাওয়াতে থাকে। ওরা এরপর গল্প করতে থাকে। তখন রূপা আকাশকে ডাক দেয়। রূপা, আকাশ এই দিকে আসো। আকাশ, হ্যাঁ, বলো। রূপা, তোমাকে কিছু কথা বলার আছে। আকাশ, কি কথা? রূপা, তার আগে এই ড্রিঙ্কস খেয়ে নাও। আকাশ তো প্রথমে খেতে চায়নি, কিন্তু রূপা জোর করাতে খেয়ে নিল। এই দিকে ইরা লক্ষ্য করে আকাশ বারবার রূপার কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে। রূপা ওকে নিয়ে বাসার ভিতরে যাচ্ছে, সেজন্য ইরাও ওখান থেকে উঠে পড়ে ওদের পিছনে পিছনে আসতে থাকে। এই দিকে রূপা আকাশকে রুমে আনে, তারপর যা হলো ইরা তা দেখতে থাকে, তার সাথে ওখান থেকে বের হয়ে আসে। ইরাকে এভাবে বের হতে দেখে রাশেদ, এ কি ইরা, তুমি কোথায় যাচ্ছ? ইরা, যাচ্ছি অনেক দূরে। নীলাশা, ইরা, কিছু কি হয়েছে? হলে আমাদের বলো, আমরা এর সমাধান করি। ইরা, এর সমাধান যে কখনো হবে না। রেগে নীলাশা, মানে ঠিক বুঝলাম না। তুই এভাবে রেগে কেন যাচ্ছিস? ইরা, আমি মুহূর্তে কোন কথা বলতে চাই না। রেগে সমাপ্ত। এই বলে ইরা ওখান থেকে চলে আসে। এই দিকে ওরা দুজনে বুঝতে পারছে না আসলে কি হলো এখানে। সেজন্য আপনারা এখন অন্তত বুঝতে পেরেছেন ইরা কেন এত রেগে গেল। কি হতে পারে গল্পের কাহিনী, কি এমন দৃশ্য দেখল ইরা যার জন্য এতটা রেগে ওখান থেকে বেরিয়ে আসল। গল্পের মধ্যে এখনও অনেক রহস্য আছে, যা আপনারা সিজন 2 মধ্যে জানতে পারবেন। সিজন 2 মধ্যে আপনারা গল্পের অনেক রহস্যই জানতে পারবেন। সেজন্য সিজন 2 জন্য অপেক্ষা করুন।